ক্যামেরার বইয়ের মধ্যে তুমি চুরি করো না, বাটপারি করো না, জিনিস নড়াচড়া করো না। সিসি ক্যামেরা তুমি যদি চুরি করতে মনে চাই, সিসি ক্যামেরারে ঘুরাইয়া সামনের মধ্যে পর্দা লাগাইয়া পর্দার আড়ালে চুরি করবা, সিসি ক্যামেরার মধ্যে ধরা পড়বে না। কিন্তু এমন দুইটা সিসি ক্যামেরা আমি আল্লাহ তুমি বান্দার কাঁধের মধ্যে তুলে দিয়েছি, যেই সিসি ক্যামেরার সামনে পর্দা দেওয়া যায় না, সবকিছু সিসি ক্যামেরার মধ্যে রেকর্ডিং হয়ে যায়। সেটার নাম হলো কিরামান কাতিবিন। কিয়ামতের ময়দানে যখন তোমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া হবে, আমি আল্লাহ যখন বিচারের আপনার চেয়ারে দাঁড়াবো, আমি আল্লাহ ডাক দিয়া বলবো, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের মালিক কে? কে আছো আমার সামনে দাঁড়িয়ে যাও। বান্দা সেই দিন তুমি মিথ্যা বলার কোনো রাস্তা নাই, ঠিক কিনা বলেন? নারে তাকবীর, নারে রিসালাত, সুন্নি জামাতের আলো, ওলি আল্লাহর দুশমনেরা, ওলি আল্লাহর দুশমনেরা। এইজন্য আমার রাসূল বলেছেন, উম্মত যখন তোমরা আল্লাহর দরবারে হাত তোলা দোয়া করবে, রব্বুল আলামিনের দরবার থেকে 6টা জিনিস খুঁজে খুঁজে নিবে। কয়টা জিনিস? আরো জোরে বলেন, কয়টা জিনিস? হাত তোলার সাথে সাথে আল্লাহর দরবারে বলো, ও আল্লাহ তুমি আমাকে দুনিয়ায় চলার জন্য আল্লাহর কাছে কিভাবে দোয়া করবেন আমার রাসূল আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে শিখিয়ে দিচ্ছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের সমস্যা হচ্ছে? আপনাদের সমস্যা হচ্ছে? আল্লাহ বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ রে তুমি আমাকে দুনিয়ার বালাই দান করো, দুনিয়ার উত্তম জিনিস দান করার পর ওয়াল আখিরাত, আখিরাতের উত্তম জিনিসগুলি আমাকে দান করিও। এই দুনিয়ার উত্তম জিনিস তুমি আল্লাহর দরবারে খোঁজার জন্য বলে, দুনিয়ার উত্তম জিনিসের ভিতরে বান্দা তোমার জন্য 6টা জিনিস হলো বেশি বেশি উত্তম। বারবার আল্লাহর দরবারে চেয়ে 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 নিবে, খুঁজে খুঁজে নিবে। যখন হাত তুলবে, ফজরের পরে হাত তুলো, যোহরের পরে হাত তুলো, আসরের পরে হাত তুলো, মাগরিবের পরে হাত তুলো, ইশারের পরে হাত তুলো, তাহাজ্জুদের পরে হাত তুলো। যখন আমি আল্লাহর দরবারে বারবার বারবার হাত তুলবা, আমি আল্লাহ তোমার হাত তোলানের পছন্দ করব, মাফ করে দেব, ঠিক কিনা বলে? এখন তো মুনাজাত করো বেদাত বলার লোক আমাদের সমাজে আছে না নাই? ওই কথা কোন আসেনি? যোহরের নামাজেরও অস্বীকার করার মৌলবী আমাদের দেশে বের হয়ে গেছে। বাবার আমার, বন্ধুরা আমার, খুব খেয়াল করবেন। আমি আমার কথার আলোচনার দিকে যাচ্ছিলাম। মারহাবা কি বলা যাবে না? দুনিয়া চলার জন্য কয়টা জিনিস লাগবে? আরো জোরে, আরো জোরে। এখন তো আমাদের সমাজের মধ্যে নামাজ বিরোধী হুজুরও বের হয়েছে। আগে কোনদিন নামাজের বিরুদ্ধে ওয়াজ করার হুজুর দেখি নাই, একইদানিং দেখি নামাজের বিরুদ্ধে ওয়াজ করার হুজুরও বের হয়েছে। কয়েকদিন আগে একজন ডক্টর দেখলাম, তিনি বললেন যোহরের নামাজ 12 রাকাত মোল্লারা নাকি বানাইয়া নিছে। আপনারা দেখছেন কথা কোন? যোহরের নামাজ কয় রাকাত? যোহরের নামাজ কয় রাকাত? আরো জোরে। এটা কি ইমাম সাহেব যে হাদিস বানাইয়া নিছে নাকি? আমাদের দেশের কিছু ডক্টর বের হয়েছে বুয়া। কি কি কি? নামাজের বিরুদ্ধে ফতোয়া দেয়, মাজারে আগুন দেয়, তার মুখের মধ্যে প্রতিবাদ নাই। নামাজের বিরুদ্ধে ফতোয়া দেয়, মসজিদে জুতা মারামারি করে, তার বিরুদ্ধে ফতোয়া নাই। নামাজের বিরুদ্ধে ফতোয়া দেয়, দরবারের গরু ছাগল চুরি করে নিয়ে যায়, তার জন্য তার কোনো প্রতিবাদ নাই। মোল্লার মুখের মধ্যে একটা বার প্রতিবাদ নাই। মোল্লার নামাজের বিরুদ্ধে ফতোয়া দাও, দরবারে আগুন লাগাই, মসজিদের মধ্যে কোরআন শরীফ পড়ায়, তুমি প্রতিবাদ কেন করো না? মোল্লার জবান থেকে উত্তর বের হয়, আল্লাহর ঘরে যিনি আগুন দিয়েছে ওইটা তো বুয়া মৌলবীর বন্ধু। একটা আকল, একটা জ্ঞান আল্লাহ সবাইকে দিয়েছে, কথা বলেন ঠিক না? এই যে একটা মানুষের জ্ঞান,
এই জ্ঞানটা কিন্তু মূর্খ নয়, মানুষ মূর্খ, জ্ঞানটা কিন্তু শিক্ষিত, জ্ঞানটা শিক্ষিত। ওই জ্ঞানটাকে যদি আপনি শিক্ষার লাইনে পরিচালিত করেন শিক্ষা পাবেন, ওই জ্ঞানটাকে যদি অশিক্ষিতর দিকে পরিচালিত করেন শিক্ষা পাবেন। সেই জন্য বলছিলাম আমাদের প্রত্যেকের একটা জ্ঞান আকল আল্লাহ আমাদের দান করেছেন, ঠিক না? আমাদের কয়টা আঙ্গুল? কয়টা আঙ্গুল? আমরা 5 আঙ্গুল দিয়ে কি খাই? কথা বলেন না ভাই, কি খায়? বাতটা কি মুখে দিয়ে খায় নাকি নাক দিয়ে খায়? কি দিয়ে খায়? কেন আপনি মুখ দিয়ে খাবেন, আপনি নাক দিয়ে খান? বলে না, আমার আকল, আমার ব্রেন বলতেছে না, আল্লাহ আমাকে ভাত খাওয়ার জন্য মুখ দিয়েছে, নিঃশ্বাস নেওয়ার জন্য নাক দিয়েছে। আপনি প্রত্যেকটা জিনিস যেভাবে পার্ট বাই পার্ট, পার্ট বাই পার্ট, সেক্টরে সেক্টরে নির্ধারিত করেন, হাতের কাজ হাত দিয়ে সংগঠিত করেন, চোখের কাজ চোখ দিয়ে সংগঠিত করেন, কানের কাজ কান দিয়ে সংগঠিত করেন, খাবার কাজ মুখ দিয়ে সংগঠিত করেন। আপনি দোকান কিভাবে চালাবেন, পরিবার কিভাবে চালাবেন, রাষ্ট্র কিভাবে চালাবেন, ভাই বন্ধুর সাথে কিভাবে সম্পর্ক রাখবেন, নামাজ কিভাবে পড়বেন, রোজা কিভাবে রাখবেন, হজ কিভাবে করবেন, যাকাত কিভাবে দিবেন, দোকানদারি কিভাবে দিবেন, প্রত্যেকটা জিনিস আপনার ব্রেন আপনাকে বলে দিচ্ছে। কথা বলেন এখানে। এই ব্রেনটাকে ভালো পথে পরিচালিত করার জন্য খুব খেয়াল করবেন আমি কি বুঝাতে চাচ্ছি। এত জ্ঞান থাকার পরেও আমরা বারে বারে আমরা হুসুট খাই, আমরা বারে বারে আমরা বিপদের সম্মুখীন। আজকে এমন একটা পজিশন, আপনি গোটা বাংলাদেশে, সারা পৃথিবীতে, সারা ওয়ার্ল্ডের মধ্যে আপনি ঘুরে দেখেন, শতকরা 100টা ফ্যামিলির সাথে গিয়ে যদি জিজ্ঞেস করেন, 100 ফ্যামিলির মধ্যে যদি জিজ্ঞেস করেন ভাই আপনার ফ্যামিলিতে আপনি কেমন আছেন, একটা শব্দ উচ্চারিত হবে সবার মুখ থেকে, ভালো নেই, খুব সমস্যায় আছে। কথা বলেন এখানে কি নেই? ভালো নেই, খুব সমস্যায় আছে। বলেন কিসের সমস্যা? কেউ বলবে আমার ছেলে মাথার গাম পায়ে ফেলায় এত কষ্ট করে লালন পালন করলাম, সন্তান এখন আমার কথা শুনে না, বিয়ে করে সে টাউনে চলে গেছে, আমি মুরব্বি এখানে ভিক্ষা করে খাই, আমার সন্তান আমার কথা শুনে না। আবার আরেকজন বলবে আমার স্ত্রী আমার কথা শুনে না, আরেকজন বলবে আমার স্বামী আমার কথা শুনে না, আরেকজন বলবে সন্তান আমার কন্ট্রোলে নেই, আরেকজন বলবে আমার এলাকা আমার কন্ট্রোলে নেই, আরেকজন বলবে আমি ইমাম সাহেবের বেতন বাকি আমাকে বেতন দেয় না, আরেকজন বলবে আমি এই ওয়াজ করতে চাইলে করতে পারি না। এক কথায় প্রতিটা সেক্টরে অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তি। শত শত ইমাম দেখেছি দুঃখে দুঃখে কান্দে, সে মন খুলে ওয়াজ করতে পারে না। বলে কেন? বলে ওয়াজ করলে সভাপতির বিরুদ্ধে যায়, আমার চাকরি নাই। কথা বলেন না। সন্তান মা বাবার কথা শুনে না, স্বামী স্ত্রীর কথা শুনে না, স্ত্রী স্বামীর কথা শুনে না, এক কথায় ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নাই, সন্তানের সাথে মা সম্পর্ক নাই, স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক নাই, সব জায়গার মধ্যে অরাজকতা। কেন? কারণটা কি? ওয়াজ বেশি লাগবে না। আমি একটা জিনিস এই সারাক্ষণ পুরো ওয়াজের সারমর্মটা, পুরোটা ওয়াজের সারমর্মটাই বলে দিচ্ছি। আল্লাহ তো আপনাকে কারো শত্রু করে দুনিয়ায় পাঠায় নাই, আল্লাহ তো আপনাকে কারো মুখাপেক্ষী করে আপনাকে দুনিয়া পাঠায় নাই। আপনি দুনিয়াতে আসার আগে আপনার কি কি লাগবে আল্লাহ আগেই ফিট করে রেখে দিয়েছে। কথা বলেন না কেন? কিন্তু এত অশান্তি। স্বামী বলে রাতের রাত জানি না, দিনের দিন জানি না, রিক্সা চালায়, ঠেলা গাড়ি চালায়, সারাদিন উত্তপ্ত গরমের মধ্যে, মানুষের বিলের মধ্যে, ক্ষেতের মধ্যে, নিরিক্ষেতের মধ্যে
আমি কামলা দিয়ে টাকা কাইনে ইনকাম করে আমার স্ত্রী খাওয়ায়, সেই স্ত্রী আমার কথা শুনে না, বলে তুমি আমার কি করেছো? মাথার কাম পায়ে ফেলে সন্তানের মানুষ করলাম, সন্তান আমি বাবার কথা শুনে না। কারণ কি? কারণ হলো একটাই। কারণ কয়টা? কয়টা? প্রতিটা ঘরে ঘরে শান্তি সুবাইয়া সুবাইয়া পড়বে, শান্তির বন্যা বয়ে যাবে, ওয়াজ বেশি লাগবে না। আজকে এই পশ্চিম বাদই মাহফিল থেকে একটা মাত্র ওয়াদা নিবেন, একটা কথা মাত্র আমল করবেন। 4 ঘন্টা 5 ঘন্টার ওয়াজের দরকার নাই, একটা আমল করবেন, খোদার কসম আপনার ঘরের মধ্যে শান্তির বন্যা বয়ে যাবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, হযরত মাওলানা নূরে বাংলা জিন্দাবাদ, জিয়াদ সাহেব জিন্দাবাদ। এটা কি? আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মাকারু মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। বান্দা তুমি যত বড় সিটার, তুমি যত বড় মকরবাজ, তুমি যত বড় খারাপ মানুষ, তুমি যত বড় কৌশলবাজ, তুমি যত বড় ধোঁকাবাজ, তুমি যত বড় সিটার, তুমি যত বড় বাটপার, তার চাইতে বড় বাটপার, তার চাইতে বড় সিটার, তার চাইতে বড় কৌশলবাজ, তার চাইতে বড় ধোঁকাবাজ তোমার পিছনের মধ্যে আমি আল্লাহ ফিট করে রেখে দিয়েছি, তুমি বলতেও পারো না। আল্লাহ কেন বললাম? আল্লাহ বলেন, বান্দা তুমি যদি অন্য বান্দার সাথে বাটপারি করো, সিটারি করো, 2 নম্বরি করো, ঠকবাজ করো, হারাম রিজিকের অন্বেষণ করো, মনে রাখিও তোমার চাইতে বড় ঠকবাজ তোমার পিছনের মধ্যে আমি আল্লাহ ফিট করে রেখে দিয়েছি, তুমি বুঝতেও পারবে না। আমি যুগ বিয়োগ দিয়ে একটা জিনিস খুঁজে পাইলাম, আজকে সংসারে অশান্তি হওয়ার কারণ হলো স্বামী স্ত্রীর মুখের মধ্যে হালাল রিজিক দিতে পারে না, বাবা সন্তানের মুখের মধ্যে হালাল রিজিক দিতে পারে না, সন্তান বাবার মুখের মধ্যে হালাল রিজিক গুলি দিতে পারে না, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ভালো রাখার জন্য হালাল ইনকাম খাওয়াইতে পারে না। যে স্বামী স্ত্রীকে হালাল ইনকাম খাওয়ায় না, যে বাবা সন্তানকে হালাল ইনকাম খাওয়ায় না, ওই সন্তান মা বাবার অবাধ্য হবে, ওই স্ত্রী স্বামীর অবাধ্য হবে। এইটাই জীবনের বাস্তব স্বাভাবিক কথা, ঠিক কিনা বলেন? আরেকজনের হক নষ্ট করে, অন্যকে মাফে কম দিয়ে ভেজাল করে, টাকা ইনকাম করে, সন্তানের তুমি চাহিদা মিটাইবা। ভুল বললাম নাকি? ভুল বললাম নাকি? হাই হাই হুজুর, কারণ কি? সন্তানের মুখে হার দিয়েছেন সত্য, ওই হাতটা তো হালাল নয়। অন্যকে মাফে কম দিয়েছেন, অন্যকে টকিয়েছেন, আরেকজনের বাড়িতে কামলা দিতে গেছেন, একদিনের কামারে 3 দিনের লম্বা করে দিলেন। রিকশা ভাড়া 20 টাকা, নতুন প্যাসেঞ্জার, তার সাথে আপনি জোর জবরদস্তি করে 100 টাকা আদায় করে নিলেন। এই যে আপনি এই জোরপূর্বক বাবা আদায় করলেন, এই হারাম টাকাগুলি আপনার সন্তানকে খাওয়ার কারণে সন্তানের শরীরে আপনি হারাম রক্ত প্রবেশ করে দিলেন, তাই সন্তান আপনার বাবা। কি কথাটা ভুল বলতেছি? মনে রাখবেন, বেয়াদবি ধরেন না। আপনি নামাজের 1 নাম্বার কাতারের মানুষ, প্রথম কাতারের মুসল্লি, মুয়াজ্জিন আযান দেওয়ার আগে আপনি মসজিদের সামনের কাতারে থাকেন, কিন্তু আপনার সন্তান সুদ খায়, আপনি একটা বার বললেন না বাবা সুদ খায়ও না। আমি বুড়ো মানুষ, মসজিদের সামনের কাতারের মুসল্লি, আমার লজ্জা লাগে, ঘরে খাবার থাকলে খাবো, না থাকলে রোজা রাখবো, হারাম রিজিক আমার ঘরে আনিও না। দরকার হলে বাপ ছেলে 2 জন ভিক্ষা করে খাবো, ঘুষের টাকা আমি চাই না, ইয়াবা বিক্রির টাকা আমি চাই না, মদ বিক্রির টাকা আমি চাই না, বাইরে মাফে কম দেওয়ার টাকা আমি চাই না। ওই হারামের দরকার নাই, খোদার কসম ওই ঘরে শান্তি আসবে।
হযরত মাহবুবুল্লাহ নূরে বাংলা হুজুর জিন্দাবাদ, হযরত সৈয়দ মাহবুবুল্লাহ নূরে বাংলা জিন্দাবাদ। ডাক করছেন কথা কি ভুল বলছি? অসংখ্য আপনি থানায় যান, আপনি মামলা দেখবেন স্ত্রী স্বামীর বিরুদ্ধে মামলা। কেন? বলে আমার স্বামী পরকীয়া করে। স্বামী স্ত্রীর বিরুদ্ধে মামলা কেন? বলে আমার স্ত্রী আরেকজনের সাথে কথা বলে, আমি দেখেছি। কিন্তু বাবা, স্বামী মদ খায়, গাঁজা খায়, নেশা খায়, সেই জন্য স্বামীর বিরুদ্ধে মামলা হয়। অথচ স্বামী যে ঘুষ খায়, আরেকজনের রক্ত চোষা টাকা ঘরে এনে রঙ্গরসের তামাশা ফার্নিচার কিনে দেয়। একবার আপনি বলেন নাই এটা সুদের সাইতে, ঘুষের সাইতে, এটা ইয়াবার সাথে আরো বেশি মারাত্মক ঘুষ নেওয়া। আপনি তো একটাবার বললেন না, আপনি তো বললেন না। নেশা খাওয়ার অপরাধে স্ত্রী স্বামীর বিরুদ্ধে মামলা দেয়, অথচ ঘুষ খাওয়ার অপরাধে কোনদিন স্বামীর করে না। স্বামীও বেনামাজি, স্ত্রীও বেনামাজি। রাগ করতেছেন? ওয়াজ শেষ, লম্বা ওয়াজ নেই। একটা কথা, এমন ভাবে চলবেন যে আপনার কারণে কোনোদিন কাউকে ঠকাবেন না। অন্যকে, আল্লাহর সৃষ্টিকে যদি আপনি না ঠকান, খোদার কসম আল্লাহ আপনাকে ঠকাবেন। রিজিকের মালিক কে? আল্লাহ। আমাদের রিজিকের মধ্যে এখন কইলে তো কই হুজুর এটা কি কইতেছেন? বলে হুজুর আমি রাজমিস্ত্রি, আমার টাকার ভিতরে হালাল, পয়সা পয়সা হালাল, কোনো বেজাল নাই। আছে হুজুর কিভাবে? কিভাবে? আপনি একটা কামলা দেন না, এই দেওয়ালটা ভাই, এই দেওয়ালের মধ্যে আস্তর করে দিবে, কয় টাকা নিবা, কয় টিকা দিবেন না ডেলি দিবেন? আগে জিজ্ঞেস করে কি টিকা দিবেন, চুক্তি দিবেন নাকি ডেলি দিবেন? চুক্তি দিলে আপনারা একদিনে করে দিব, আর যদি ডেলি দেন খাইছে কপাল, আপনি যে বিপদে পড়লেন। 7 দিন বসে কথা কয় না, কদ্দুর করে পেশাব করতে যায়, কদ্দুর করে বিড়ি খাইতে যায়, কদ্দুর করে আড্ডা করে, কদ্দুর করে মাল লেখন করে, এই আসামটা করি। একদিন ক্যামেরা 6 দিন লাগাইছে। কথা কয় না। তো হুজুর আমরা না বাল মানুষ বুঝি না, তো আপনাকে হুজুরের সমস্যা কি? আমাদের হুজুরের আরো সমস্যা বেশি। কি জানেননি? কথা কেমনে জানেননি? টিউশনই নিছে হুজুর, আমার ছেলের 2 ঘন্টা কোরআন শরীফ পড়াইন, হাদিয়া কত দিবেন? 2000 টাকা। অসুবিধা না হুজুর, 2000 হলে 2000, একটু ভালো করে পড়াইয়েন। বেটা সরল সোজা মানুষ, হুজুরের বসাইয়া দিছে, ফলাটারে পড়াইবে। এই বেটা হুজুরের যাইয়া আলিফ বা তা সা জিম হা হ পড়ো, ছাত্ররা পড়তে যে বেটা ফেসবুক চালা। কথা কয় না খায়। একদিন শিক্ষক কথা বলে 3 দিন যায় না। পাহাই ইমাম সাহেব মানুষ, আমি এই বিপদ, ও বিপদ, এই বিপদ, মিথ্যা কথা বলে বলে ফাঁকিবাজি করে। এই যে ফাঁকিবাজি করলেন, রব্বুল আলামিন দেখে নাই? কথা কয় না খায়? দেখে নাই? আমার ঘরের মধ্যে হুজুর কাম, আমাদের ঘরের মধ্যে বিপদে পড়ছি, আপনারা 10 জন হুজুর আসি একটু কোরআন খতমটা পড়ি যাইয়েন। এই হুজুরেরা গেছে, কোরআন খতম পড়ছে, মালিকের টিয়া দিছে, এক একজনের 400 করে ভাগ করে নিয়ে 10 জন 4000 টাকা। এটা দোয়ানের মধ্যে গিয়া বাংতি করে বেড়া 200 দেয়। কয় 200 কই গেল? কয় আমি যে কন্ট্রাক্টর। কেউ আপনাকে দিছে এইগুলি আসেনি? ওই কথা কোন আসেনি? আসেনি? মোল্লা ফোলা কেমনে ভালো হইল? ফোলার যে আরেকজনের হক ঢুকাই দিলে শরীরের মধ্যে। রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা 5 কেজি দুধ লইয়া সকালে দোকানে গেছে, রাত্রে বউর কাছে আইনা 10 কেজি টাকা দেয়। বউ জিজ্ঞেস করে কি হচ্ছে কিনা আব্বু, তুমি তো 5 কেজি দুধ নিলা, 10 কেজি টাকা করতে গা? ফানি কি অভাব আছে? কথা কন ভুল কইছি? চাচা তো ভাই মুদির দোকান দিছে, খুশি হইয়া ভাই আমার 2 কেজি একটু তেল দিও, ধরো আমি একটু ওই কামটা সারি আই, আপনি 100 গ্রাম কমাইয়া দিলেন। এটাকে আর মাপবো? কথা কয় না কেন? তো মাফার ওয়ালার কাছে, যিনি মাফওয়ালা তার কাছে রেকর্ড আছে কি না? আরো জোরমান আছে কি নাই? আল্লাহ বলেন বন্ধুরা আমার ভাইয়েরা আমার, বিসমিল্লাহির রহমানির রহিম। মান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আছে না নাই? আল্লাহ বলে বন্ধু, সিসি ক্যামেরা যখন লাগিয়ে দেওয়া হয়, সিসি ক্যামেরার বইয়ের মধ্যে তুমি চুরি
করো না, বাটপারি করো না, জিনিস নড়াচড়া করো না। সিসি ক্যামেরা তুমি যদি চুরি করতে মনে চাই, সিসি ক্যামেরারে ঘুরাইয়া সামনের মধ্যে পর্দা লাগাইয়া পর্দার আড়ালে চুরি করবা, সিসি ক্যামেরার মধ্যে ধরা পড়বে না। কিন্তু এমন দুইটা সিসি ক্যামেরা আমি আল্লাহ তুমি বান্দার কাঁধের মধ্যে তুলে দিয়েছি, যেই সিসি ক্যামেরার সামনে পর্দা দেওয়া যায় না, সবকিছু সিসি ক্যামেরার মধ্যে রেকর্ডিং হয়ে যায়। সেটার নাম হলো কিরামান কাতিবিন। কিয়ামতের ময়দানে যখন তোমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া হবে, আমি আল্লাহ যখন বিচারের আপনার চেয়ারে দাঁড়াবো, আমি আল্লাহ ডাক দিয়া বলবো, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের মালিক কে? কে আছো আমার সামনে দাঁড়িয়ে যাও। বান্দা সেই দিন তুমি মিথ্যা বলার কোনো রাস্তা নাই, ঠিক কিনা বলেন? নারে তাকবীর, নারে রিসালাত, সুন্নি জামাতের আলো, ওলি আল্লাহর দুশমনেরা, ওলি আল্লাহর দুশমনেরা। এই জন্য আমার রাসূল বলেছেন, উম্মত যখন তোমরা আল্লাহর দরবারে হাত তোলা দোয়া করবে, রব্বুল আলামিনের দরবার থেকে 6টা জিনিস খুঁজে খুঁজে নিবে। কয়টা জিনিস? আরো জোরে বলেন, কয়টা জিনিস? হাত তোলার সাথে সাথে আল্লাহর দরবারে বলো, ও আল্লাহ তুমি আমাকে দুনিয়ায় চলার জন্য আল্লাহর কাছে কিভাবে দোয়া করবেন আমার রাসূল আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে শিখিয়ে দিচ্ছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের সমস্যা হচ্ছে? আপনাদের সমস্যা হচ্ছে? আল্লাহ বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ রে তুমি আমাকে দুনিয়ার বালাই দান করো, দুনিয়ার উত্তম জিনিস দান করার পর ওয়াল আখিরা, আখিরাতের উত্তম জিনিসগুলি আমাকে দান করিও। এই দুনিয়ার উত্তম জিনিস তুমি আল্লাহর দরবারে খোঁজার জন্য বলে, দুনিয়ার উত্তম জিনিসের ভিতরে বান্দা তোমার জন্য 6টা জিনিস হলো বেশি বেশি উত্তম। বারবার আল্লাহর দরবারে চেয়ে 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 নিবে, খুঁজে খুঁজে নিবে। যখন হাত তুলবে, ফজরের পরে হাত তুলুন, যোহরের পরে হাত তুলুন, আসরের পরে হাত তুলুন, মাগরিবের পরে হাত তুলুন, ইশারের পরে হাত তুলুন, তাহাজ্জুদের পরে হাত তুলুন। যখন আমি আল্লাহর দরবারে বারবার বারবার হাত তুলবা, আমি আল্লাহ তোমার হাত তোলানের পছন্দ করব, মাফ করে দেব, ঠিক কিনা বলে? এখন তো মুনাজাত করো বেদাত বলার লোক আমাদের সমাজে আছে না নাই? ওই কথা কোন আসেনি? যোহরের নামাজের অস্বীকার করার মৌলবী আমাদের দেশে বের হয়ে গেছে। বাবার, আমার বন্ধুরা আমার খুব খেয়াল করবেন, আমি আমার কথার আলোচনার দিকে যাচ্ছিলাম। মারহাবা কি বলা যাবে না? দুনিয়া চলার জন্য কয়টা জিনিস লাগবে? আরো জোরে, আরো জোরে। এখন তো আমাদের সমাজের মধ্যে নামাজ বিরোধী হুজুরও বের হয়েছে। আগে কোনদিন নামাজের বিরুদ্ধে ওয়াজ করার হুজুর দেখি নাই, একইদানিং দেখি নামাজের বিরুদ্ধে ওয়াজ করার হুজুরও বের হয়েছে। কয়দিন আগে একজন ডক্টর দেখলাম, তিনি বললেন যোহরের নামাজ 12 রাকাত মোল্লারা নাকি বানাইয়া নিছে। আপনারা দেখছেন কথা কোন? যোহরের নামাজ কয় রাকাত? যোহরের নামাজ কয় রাকাত? আরো জোরে। এটা কি ইমাম সাহেব যে হাদিস বানাইয়া নিছে নাকি? আমাদের দেশের কিছু ডক্টর বের হয়েছে বুয়া। কি 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 নামাজের বিরুদ্ধে ফতোয়া দেয়, মাজারে আগুন দেয়, তার মুখের মধ্যে প্রতিবাদ নাই। নামাজের বিরুদ্ধে ফতোয়া দেয়, মসজিদে জুতা মারামারি করে, তার বিরুদ্ধে ফতোয়া নাই। নামাজের বিরুদ্ধে ফতোয়া দেয়, দরবারের গরু ছাগল চুরি করে নিয়ে যায়, তার জন্য তার কোনো প্রতিবাদ নাই। মোল্লার মুখের মধ্যে একটা বার প্রতিবাদ নাই। মোল্লার নামাজের বিরুদ্ধে ফতোয়া দাও, দরবারে আগুন লাগাই, মসজিদের মধ্যে কোরআন শরীফ পড়ায়, তুমি প্রতিবাদ কেন করো না? মোল্লার জবান থেকে উত্তর বের হয়, আল্লাহর ঘরে যিনি আগুন দিয়েছে ওইটা তো বুয়া মৌলবীর বন্ধু। রাগ করছেন? রাগ করছেন? মনে রাখেন, নূর বাংলা কিন্তু ডেলি ডেলি প্রত্যেকের ঘরে আসে না, এটা যুগে যুগে আসে না।
এটা খোদাই এই যুগে 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 কালে কালে সত্য কথাগুলি বাতিলদের ভয় না করে নিজের জীবন বাজি রেখে সত্যগুলি তুলে ধরার জন্য মাত্র যুগে কয়েকজন বের হয়, এটা ডেলি বের হয় না। সত্য কথাগুলি বলতে বুকের কাটা লাগে, কথা বলেন না কেন? সত্য কথা বলতে কিসের ফাটা লাগে? যাত্রার মধ্যে এটুকু আসে না, কারণ জানের ভয়, মায়ের ভয়। আরে আমি যদি মরে যাই আমার বউ কি করি, আমার ছোট ছোট বাচ্চা কই যাবে? বউর রিজিক দাতা আমি নাকি? সন্তানের রিজিক দাতা কে? এই কথা বলে না কেন? মা বাবার সারা 3 মাসের বাচ্চা কি লালন পালন হয়ে বড় হয় না? এটা ক্ষমতা কার? কি আশ্চর্য বিষয়! এতগুলি মাজারের মধ্যে আক্রমণ করলো, এতগুলি আল্লাহর ওলিদের মাজারের গেট ভেঙে দিল, মাজার ভেঙে দিল, মসজিদে জুতা মারামারি করলো, আল্লাহর কোরআনে আগুন দিল, আর একজন দরবারে গরু ছাগল চুরি করে নিল, ট্যাক্সি নিয়ে গেল, মন্দির মাজারে হামলা হলো, একজন বাতিল ফেরকা যারা তাদের মুখে প্রতিবাদ নাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা নূর বাংলার জিয়াদি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আল হুসাইনের তলোয়ার, আল হুসাইনের তলোয়ার গর্জর একটাবার প্রতিবাদ মুখ দিয়ে আসে। কে করে এগুলি? আজকে সারা বাংলাদেশে নয়, বিশ্বের মানচিত্রে মুসলমানদেরকে জঙ্গি এই শব্দ কে প্রমাণ করে দিচ্ছে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানেরা নয়, মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি রেখে, হাতে তসবিহ দিয়ে মাহফিলের আয়োজন করে যারাই মসজিদে হামলা করে মুসলমানকে জাতির কাছে তারাই জঙ্গি প্রমাণ করে দিচ্ছে। তোদের কারণে আমাদের লজ্জা হয়, এই সমস্ত মুনাফিকের কারণে মাথায় টুপি দিয়ে হাঁটতে লজ্জা লাগে আজকে। ইমাম সাহেব তো সমাজের সবার উপরে থাকবে। আজকে অনেক মানুষ আছে ইমাম দেখলেন নাক ছিটকায়, বলে কেন? বলে এটা তো ওই দল, সুরত দল। কি কষ্ট পাইতেছে? মারবেন আমারে? আমি এগুলি তোয়াক্কা করি। ও প্রশাসন আছে, এখন গ্রেফতার করে নিয়ে যাক, আমি তোয়াক্কা করি না। বাসি আর মরি। হক কথা বলতে, যিনি হক কথা বলে না, আল্লাহর দরবার আপনার আসামি হতে হবে। কথা বলেন না কেন? কার দরবারে আসামি হতে হবে? আপনারাই বলেন, এগুলি কি মুসলমানের চরিত্র হতে পারে? আল্লাহ এই সমস্ত লোকটাকে আমাদের হেফাজত করুক। জোহরের নামাজ বলে 12 রাকাত, মোল্লারা বলে বানাইছে। জোহরের নামাজ বলে 4 রাকাত। কেউ জোর ওই যে হাদিস কর না, শুনেন নাই? কয় নাই? ডক্টর বলে, এটা বলে আবার ডক্টর। আমার সাথে সাথে একটা হাদিস পড়বেন? বলবো? বলবো? সবাই বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা মান সাল্লা আরবাআ রাকাতিন ক্বাবলা যুহরে ওয়া বাদাহা আরবাআ হারামাহুল্লাহু আলান নার। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল হাদিসে পাকের মধ্যে সাত করে বর্ণনা দিচ্ছেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই দুনিয়ার মানুষ শোনো, মান সাল্লা আরবা রাকাতি, আমি নবীর উম্মতের ভিতরে কোন উম্মত যদি যোহরের নামাজের 4 রাকাত ফরজের আগে মান সাল্লা আরবা রাকাতিন 4 রাকাত নামাজ আদায় করলো, ওয়া বাদাহা আরবা 4 রাকাত ফরজের পরে 4 রাকাত নামাজ আদায় করলো, ফরজের যোহরের ফরজের আগে 4 রাকাত, ফরজের পরে 4 রাকাত, মোট 12 রাকাত নামাজ আদায় করলো। আমার রাসূল বলে হারামাহুল্লাহু আলান নার, ওই ব্যক্তির জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিল। আবার দাবি করে ডক্টর, গরু চোর ডক্টর আর কিছু
কিছু নুরু বাংলা 10 বছর আগে যেটা কইছে এটা অক্ষর অক্ষর ভালো নিতেছে এখন। নুরু বাংলা 10 বছর আগে যা কইছি, যদিও কথাটা একটু তিতা, অ্যান্টিবায়োটিকের পাওয়ার একটু বেশি হয়। কথা কয় না কা? ওষুধ যেটা অ্যান্টিবায়োটিক খায় পাওয়া, এটা দাগ একটু কি হয়, তিতে একটু, কথা কয় না, তিতে একটু তিতে বেশি হয়। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কালকে সকালবেলা অনেকেই বলবে হুজুর তারাও মুসলমান আমরাও মুসলমান, তারাও আল্লাহ মানে আমরাও আল্লাহ মানি, তারাও কোরআন মানে আমরাও কোরআন মানি, আমাদের ভিতর কিসের দ্বন্দ্ব? এই জন্য আমি আয়াতটা তেলাওয়াত করেছি। কোরআন শরীফের সূরা বাকারাটা খোলেন, প্রথম পৃষ্ঠাটা খোলার সাথে সাথে এই আয়াতটা আপনি পেয়ে যাবেন। সূরা বলেন আলহামদুলিল্লাহ। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ শোনো, আমার রাসূল রাহমাতুল লিল আলামিনের দরবারে মক্কা শরীফের মধ্য থেকে কতগুলি মক্কার মানুষ দল বাঁধলেন। কি বাঁধলেন? আরো জোরে বলেন। আপনারা কি আমার কথা বুঝতেছেন? না বুঝলে বলেন না ভাই, বুঝতেছেন? মক্কার জমিনে মক্কার কিছু মানুষ দল বাঁধলেন, একত্রিত হলেন। দল বাঁধিয়ে একত্রিত হইয়া আমার নবীর দরবারে গেলেন। এই আয়াতের শানে নুজুলটা বলতেছি। নবীর দরবারে গিয়া সালাম দিলেন। আল্লাহর নবীর রহমতুল লিল আলামিন সালামের উত্তর নিলেন। সালাম দেওয়ার পরে কথাবার্তার একজন আরেকজনের সাথে কৌশল বিনিময় হওয়ার পরে মক্কার মানুষগুলি আল্লাহর নবীকে বললেন, ও মুহাম্মদ, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। মক্কার মানুষগুলি বলে, মুহাম্মদ, ও মুহাম্মদ, আমান্না বিল্লাহ, তুমি যে আল্লাহকে মানো, যে আল্লাহর উপর ঈমান এনেছো, আমরা মক্কার মানুষগুলি ওই আল্লাহর উপর ঈমান আনলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু, হে মুহাম্মদ, যে আল্লাহর তুমি মানো, ওই আল্লাহর উপর আমরাও কি এনেছি? কথা বলে না ভাই, আমরা কি এনেছি? আমান্না বিল্লাহ, আল্লাহকে মানলাম। ও মুহাম্মদ, শুধু আল্লাহরে মানি নাই, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের উপরও ঈমান আনলাম। কিসের উপরে? এটা খেয়াল করবেন। আল্লাহও মানছে, আখিরাতও মানছেনি, মানছেনি। ওয়া মিনা, কোরআন শরীফের কয় নম্বর পৃষ্ঠা বলছিলাম? একদম প্রথম পৃষ্ঠাটা খোলার সাথে সাথে আলিফ লাম মিম যালিকাল, এই পৃষ্ঠা খোলার সাথে সাথে সূরা বাকারা দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে পেয়ে যাবেন। ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, মুহাম্মদ, আল্লাহর উপর আমরা ঈমান এনেছি। ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের উপর ঈমান এনেছি। আল্লাহ যখন মেনেছি, পরকাল যখন মেনেছি, তুমি মুহাম্মদের সাথে আমাদের ভিতরে, আমরা মক্কাবাসীর সাথে আর কোনো দ্বিমত নাই। তুমি যেই মানুষ, আমিও সেই মানুষ। কথা খেয়াল করবেন। তুমি যে আল্লাহরে মানো, আমরাও সেই আল্লাহরে মানি। তুমি যে পরকাল মানো, সেই পরকাল আমরাও মানি। সুতরাং আমাদের ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, ঠেলাঠেলি নাই। তুমি আর আমি সবাই এক হইয়া যায়, মিলিয়া যায়। আমার রাসূল সাথে সাথে জিবরিল আসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই মক্কার মানুষগুলি আপনাকে এসে বললেন আল্লাহ মানে, আখিরাত মানে, সুতরাং তারা মুসলমান, তারা ঈমানদার। হুজুর আপনি তাদেরকে বলে দেন, যদিও তারা আল্লাহ মানে, আখিরাত মানে, আমি আল্লাহ তাদের জন্য দলিল দিলাম, ওয়া মা হুম বিমুমিনিন, তারা একটাও ঈমানদার নয়, তারা সবগুলি বেঈমান। তারা সবগুলি বেঈমান। কে বলতেছে? আল্লাহর তো মানছে। কথা খেয়াল করবেন, কারে মানছে? আখিরাত তো মানছে, কিন্তু আল্লাহ দলিল দিচ্ছে কি, ওয়া মা হুম, একটাও ঈমানদার না। আসেন, খেলা তো জায়গায়, মজাটা তুই জায়গায়। হুজুর আজকে তো বাড়াবাড়ি কেন? এ বাড়াবাড়ি তুই জায়গায়।
হুজুর আমি এগুলি বুঝি না, এগুলি তুমি বুঝো না? রাসূল ১৫০০ বছর আগে বলেছে আমার উম্মত ৭৩টা দল হবে। কয় দল? এই কথা কোন না কয় দল? ৭৩ দলের ভিতরে হিন্দু আসেনি, বৌদ্ধ আসেনি, এই কি এর আছে? কোন বিধর্মী নাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, জুম্মুয়া, সাম্মুয়া, আরি, ডুম, মুসর যত বিধর্মী আছে একটাও নাই। এই ৭২ বরকাত ৭৩ সব মুসলমান, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, আবাওয়ালা, কাবাওয়ালা, নামাজওয়ালা, রোজাওয়ালা, কোরআনওয়ালা, হাদিসওয়ালা, এই ৭৩ দলের ভিতরে কুল্লুহুম ফিন্নার, ৭২ বরকাত টুপি দাড়ি রেখে জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাত ওয়াহিদা, একটা দল জান্নাতে যাবে। ওই দলটা কারা? ওই দলটা কারা? আল্লাহ এবং রাসূলকে রাসূলের মতো মানে যারা, রাসূলকে রাসূলের মতো মানতে হবে। কথা বলেন এখানে আহলে সুন্নাহ রাসূলকে রাসূলের মতো মানতে হবে। রাসূলকে স্লোগান দিলে ফালতু বলেন না মৌলবীও আমাদের দেশের মধ্যে আসে না নাই? এই আসে না নাই? এদিন কথা আজকেও আমি দেখলাম এক মৌলবী কি নাম বলে কি জানোয়ার না কি নাম দিছে ক নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রাকাই কিসের ফালতু স্লোগান দাও মিয়া? আল্লাহর পরে আর কারো নামের স্লোগান নাই, অথচ এই মৌলবীর স্লোগান না দিলে স্টেজেই উঠে না। রাসূলের স্লোগানকে যে ফালতু বলে এর কি আবার মৌলবী হতে পারে? আসলে তো ভালো, আসলে কি কথা, আসলে কি এটা তো ফেসবুক আপনার এখন তো ভাইরাল, আপনারা তো দেখতেছেন মোবাইলে, আসেনি আসেনি আসেনিও দেখছেন। গতকালকে আমি গত পরশুদিন আমি একটা বর্তমান পরিস্থিতি নিয়ে একটা গজল বানাইছি। এই সাংবাদিক ভাই হুজুর হেড একটু গাইয়া দেন, দেখছেন লিখা হ্যাঁ এটা গাইতা আপনি তো মানা করতেছেন তো গাইতা, সবাই করতেছেন গাইতা, আবার রাগ করবেন নি? রাগ করলে কি করবে? এটা তো বাস্তব কথা কন না কেন? ওরে বেঈমানেরা হামলা করছে, বেঈমানেরা হামলা করছে ওই না দরবার মুর্শিদপুর, আর দেখছেন না? আরে ওয়াহাবিরা হামলা করছে ওই না দরবার মুর্শিদপুর, জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা গরু চোর। ওরে মৌলবী কেমনে গরু চুরি করো? হাই 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 হাই, ইজ্জতটা নিয়ে শেষ শেষ কথা কয় না ঠিক নেই? আরো জোরে গাও না। ওরে ওয়াহাবিরা করছে হামলা ওই না দরবার মুর্শিদপুর, ওই না দরবার মুর্শিদপুর, জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা গরু চোর। বল না, আরে জাতির কাছে প্রমাণ হইছে, আর জাতির কাছে প্রমাণ হইছে, আর জাতির কাছে প্রমাণ হইছে। অসুবিধা লাগে? মিথ্যা কথা বলতেছি? গজলটা কই ওই হ্যাঁ বাকিটা কইতা দেখছি আমি না কইতেছে হেরা কইলেন খালি কইতা কইলে তো আপনারা আবার রাগ করেন, হুজুর এটা কইয়েন না টইয়েন না কত কত তো আপনারা কোন আমরা কি কইতাম কোন আপনারা কইতে গলি তো কইতে হয়। আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন আমিন। আগুন দিল খোদার ঘরে মাথায় আবার টুপি পরে, আল্লাহর ঘরে আগুন দেয় নাই? আগুন দিল খোদার ঘরে মাথায় আবার টুপি পরে, তালতলার ইমাম হাবিবুল্লাহ, তালতলার ইমাম হাবিবুল্লাহ চুরি করে বলে শুকুর, জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা, জাতির কাছে প্রমাণ হইছে। দেখছি হান্ডি ফেন্সুর মিলে দেশ চালাইবার চিন্তা করে, দেখছি চুরাইয়া চুরিলে যে বিরিয়ানি খাওয়া বেদাত, কিন্তু দেখছিটা চুরি করে নিয়ে যায় মৌলবী, ফ্যানটা কান্দের মধ্যে নিয়ে যায় মৌলবী। দেখছি হান্ডি ফেন্সুর মিলে আরে দেশ চালাইবার চিন্তা করে, হাসুরা দে বেস্ট টিকেট কিশোর কিশোর ওই যে দেখেন না গণভবন থেকে দুই হাঁস মৌলবী হাতের মধ্যে নিয়ে চুরি করে নিয়ে যায়। এই চুরি করে হাঁস জবাই করে খাইয়া এই বেটা সমাবেশে কয় কেউ যদি আমাদের দলে আসে বেস্ট টিকেট পাই ফেলে, আরে
ব্যস্তর কন্ডাক্টর যেমন এত লইছি আর কি কথা কথা ঠিক নিও আরো জোরে কোন ঠিক নি এই জন্য বলছিলাম বন্ধুরা দেখছি হান্ডি ফেন্সুর মিলে দেশ চালাইবার চিন্তা করে হাসুরা দে বেস্টার টিকেট হাসুরা দে বেস্টার টিকেট আসলে তো ইমান সুর জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা জাতির কাছে প্রমাণ হইছে নূরে বাংলা বলে বারবার তাদের ফান্দে পড়লে একবার আরে নূরে বাংলা বলে বারবার তাদের কান্দে তাদের ফান্দে পড়লে একবার ইমান আমল সব হারাবি ইমান আমল সব হারাবি বৃথা যাবে জীবন তোর জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবি জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা আরে ওয়াহাবিরা করছে হামলা ওয়াহাবিরা করছে হামলা ওই না দরবার মুর্শিদপুর জাতির কাছে প্রমাণ হইছে আহলে হাদিস গরুসুর আরো আছে এগুলি কইতে গেলে তো সময় চলে যাব হ্যাঁ কারবার দেখছেন কই নই খালি কই আল্লাহ কবুল করুন আমিন আরো জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আরে স্কুল কলেজ মাজারে মসজিদ স্কুল কলেজে মাজারে মসজিদ আরে নিরাপদ নাই গির্জা মন্দির স্কুল কলেজে মাজারে মসজিদ নিরাপদ নাই মাজার মন্দির আরে সব দিকেতে চলে অস্থির সব দিকেতে চলে অস্থির বেড়ে গেছে বেঈমানের জোর আরে জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবি এই সমস্ত জাতি থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক আরো জোরে বলেন আমিন বলতে চাইছিলাম বাবা দেশের পরিস্থিতি খুব খারাপ এই কথা বল রাগ করতেছেন ওই ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ হুজুর ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ আমরা আল্লাহরে মানি কারে মানি ওয়াল ইয়াউমিল আখিরাত সুতরাং তোমার লগে আমাদের আর কি নাই এই আমাদের দেশের মধ্যে এই যে বোমাবাজগুলি কথা এই কথাটাই তো বলতেছে কয় ভাই তোমার মাথার টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে আমি আর তুমি সমান সমান থাকগা এগুলি বাদ দিলাম একখানা বইয়া খাই ওই আল্লাহ কি ঘোষণা দিলেন ওয়ামা হুম বিমুমিনিন তোমরা একটু ঈমানদার নয় ও আল্লাহ তোমাকে মানলো আখিরাত মানলো তারা আবার বেঈমান হয় কেমনে তারা আবার বেঈমান হয় কেমনে আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ মক্কার মানুষগুলি আমি আল্লাহকে মানে আখিরাত মানে কিন্তু মানলে কি হবে আপনি নবীকে তো মানে নাই আপনাকে বাতিজা মুহাম্মদ হিসেবে মেনেছে আপনাকে এলাকার ছেলে হিসেবে মেনেছে আপনাকে এলাকার আলামিন হিসেবে মেনেছে যতক্ষণ আপনি নবীর মতো মানবে না ততক্ষণ ঈমানদার হতে পারবে না পাক্কা মুসলমান হতে পারবে না পাক্কা ঈমানদার হতে পারবে না আপনি নবীকে নবীর মতো মানলেই হবে ঈমানদার এইজন্য কলমার মাঝখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আযানের মধ্যে আল্লাহু আকবারের পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমার ভিতরে নবীর নাম আযানের ভিতরে নবীর নাম নামাজের ভিতরে নবীর নাম হজের ভিতরে নবীর নাম প্রত্যেকটা জায়গায় আল্লাহ যেখানে রাসূল সেইখানে আছে না নাই রেখেছেন কে কই যাইতাম বড় দুঃখে আছি আমাদের দেশের মধ্যে মৌলবীরা বলে কম মুহাম্মদের মক্কার কাফেররা চিনছে আমাদের দেশের বন্ডরা চিনে নাই এক মৌলবী বলতেছে কম মক্কার কাফেররা চিনছে বলেই ওনারা বাতিজে মুহাম্মদ বলছে আর আমাদের দেশের বন্ডরা চিনে না বলেই নবীর নূরের নবী বলে মক্কার কাফের যেভাবে চিনছে আমরাও চিনছি আমি এই জন্য বললাম মোল্লা মক্কার কাফেররা নবীর চিনার পরে যে প্রকারের কাফের তুমি এই প্রকারের চিনার কারণে কাতারে আমরা সিদ্দিক আকবরের মতো নবীর চিনেছি আমরা ফারুক আকবরের মতো নবী চিনেছি আমরা ওসমান গনির মতো নবী চিনেছি আমরা মাওলা আলীর মতো নবী চিনেছি তাই নবীর জন্য জীবন দিতে প্রস্তুত
জীবন যদি নবীর জন্য দিতে না পারে জীবনটা কি जमीन जमा तुम्हारे लिए मकीनो मका तुम्हारे लिए चुनी चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए नबी शान नबीर मा নবীর প্রশংসা শুনলেই যেন গায়ের মধ্যে আগুন ধরে গেছে আছে না নাই আছে না নাই নবীর কথা শুনলে যাদের গায়ে আগুন লাগে তারা কি মুসলমান এই তারা কি মুসলমান তো তারা কি আল্লাহ কবুল করুক আরো জোরে বলেন আমিন তাহলে নবীকে আমরা নবীর মতো মানিনি নবীকে নূর মানা এটা সাহাবায়ে কেরাম রাখি দে কাদা রাখি দে আপনাদের এখানে মসজিদ আছে নি কথা কনা আছে নি ইমাম সাহেব কোন না মসজিদ আছে নি মসজিদে খুতবা আছে নি খুতবা আপনাদের মসজিদে খুতবা পড়েনি শনিবারে না রবিবারে কিবারে শুক্রবারে তাহলে তো ঠিক আছে আমাদের এদিকে খুতবা শুক্রবারে পড়ে আমি তো মনে করছি এদিকে রবিবারে পড়ে মনে এদিকে কি বারে এই কথা কয় না কি বারে শুক্রবারে খুতবা যেটা পড়ে সানি খুতবা দ্বিতীয় একটা খুতবা নাই দ্বিতীয় খুতবার মধ্যে উসমান গনির নাম নাই হযরত ওসমানের কি বলে হ্যাঁ ওসমান জিন্নুরান মানে কি তো ওসমান নূর থেকে পেল এটাকে আমরা বানাইছি না রাসূল বলছে রাসূল বলেছে ওসমান জিন্নুরাইন ওসমান দুই নূরের অধিকারী সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ হযরত ওসমান জিন্নুরাইন কেমনে হলো উনি তো ওসমান গনি আপনি জিন্নুরাইন কেন বললেন বলে আমি রাসূলের দুইটা কন্যা সন্তান সে বিয়ে করেছে তো দুইটা কন্যা সন্তান বিয়ে করছে কি কয় আমার এক একটা কন্যা জান নূর নূরের টুকরা দুইটা মেয়ে কন্যা সন্তান বিয়ে করার কারণে তাকে আমি জিন্নুরাইন দুই নূরের অধিকারী আমি রাসূলের দুইটা নূরের টুকরা তার ঘরে সুবহানাল্লাহ বলেন রাসূল যাদেরকে নূর বলছে সেই জায়গার মধ্যে তুমি মাটি বললে আমার কি আসে আছে কথা বলো না কেন ঠিক এগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মুনাফিক টাকার কাছে বিক্রি হয় ঈমানদার কোনদিন টাকার কাছে বিক্রি হয় না ঠিক কথা কয় না ঠিক আরো জোরে বলেন না আমি গতবারেও বলছিলাম নবীজির হাজার নাজার বললে তার মাথায় ব্যথা নবীর দাঁড়ায় সালাম দিলাম তার মাথা ব্যথা নবীর মিলাদুন নবী করবেন তার মাথা ব্যথা কথা কন না ঠিক আর জোরে কন না কেন নবীর মিলাদুন নবী আপনারা তো দেখতেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা নাড়াচাড়া করার মতো ক্ষমতা কারো বাপের হইছে মিলাদুন নবী বেদাত 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 কয়দিন আগে মৌলবীরে দেখলাম এরকম কোরআন শরীফ বুকে নিয়ে বলে বুকে কোরআন শরীফ বুকে নিয়ে বলে মিলাদুন নবী এটা কোন কিতাবে আছে এটা কোরআন শরীফে দেখাতে পারবে এটা সিয়াসিতের হাদিসে দেখাতে পারবেন বুখারীতে আছে মুসলিমে নাই এই তিরমিজিতে নাই কোন কিতাবের মধ্যে নাই সুতরাং এটা বেদাত এগুলি জায়েজ নাই এগুলি করার দরকার নাই এই মৌলবী একই মৌলবী জিন্না জায়েজ বললেন একই মৌলবী সরকারে যখন দাওয়াত দিল ইসলামিক ফাউন্ডেশন ঈদ মিলাদুন নবীর দাওয়াত চাওয়ার জন্য 1700 টাকার হাদিয়ার জন্য ঈদ মিলাদুন নবীর ব্যানারে কি বলে শ্রেষ্ঠ একটা ইবাদত ঈদ মিলাদুন নবী এক গালে দুই কথা বলেন না এদেরকে কি বলে হ্যাঁ আর এদেরকে কি বলে হ্যাঁ কি বলে মামলা আমনাগর বিরুদ্ধে দিয়ে আমি তো খুশি নি আমি যা করব মুনাফিক আমি খুশি আপনারা খুশি আপনারা খুশি আপনারা বাচ্চা এক গালে দুই কথা আল্লাহ সমস্ত লোক থেকে আমাদের হেফাজত করুক এমনে এমনে না যায় সামনে বেদা এদিকে দেখছেন না কয়দিন আগে মৌলবী বলে ওলি আল্লাহ বলতে কিছু নাই মাজার টাজার কিছু নাই আবার একই মৌলবীর মুখ দিয়ে বলতেছে জিন্দা হলে যদি দেখতে চাও ওমু করে দেখো কি দৌড়ো ভাই তোমরা না নাম বলে দিচ্ছ মিয়া এখন কালকে কবি হুজুরের নাম ধরে ধরে খুশি এদিকে বলতেছো অলি বলতে কিছু নাই কিসের অলি গাছতলা বাসতলা এগুলো কোনো অলি হইতে পারেনি অলি আল্লাহ বলতেছে মাজারটা যেন সব ভাঙি ফেলো গুড়ি ফেলো একই মুখ দিয়ে আবার বলতেছে জিন্দা অলি যদি চাইতে চাও ওমু করে দাও
তলি না থাকলে এটা করতে গেল এটা বল টাটকা ওলি নি টাটকা ওলি টাটকা শয়তান এই সমস্ত লোক থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক আরো জোরে বলেন আমিন সময় এখনো আছে আমি বারবার বলতেছি নূরে বাংলা বলে বারবার তাদের ফান্দে ফললে কয়বার একবার ঈমান আমল সব হারাবি বৃথা যাবে জীবিত আজকে ওলি আল্লাহর এসেছেন বলে এই না আল্লাহর ওলিরা যদি বাংলাদেশে না আসতো আমরা কি মুসলমান হইতাম এই দেশে মুসলমান কিন্তু কোন মৌলবী আনছে কোন বক্তায় আনছে এই কথা কয় না কেন কোন মুফাসসির আনছে কোন নেতাই আনছে এই বাংলার জমিনে ইসলাম এনেছে বাবা শাহজালাল এই বাংলার জমিনে ইসলাম এনেছে বাবা শাহপরান এই দেশে ইসলাম এনেছে শাহ হযরত নাসিরউদ্দিন সিবাই সালার এই দেশে ইসলাম এনেছে সৈয়দ আহমদ গাসুদ আনাস সেই দেশের মধ্যে যাদের মাধ্যমে ইসলাম পেয়েছি তাদের মাজারে যখন হামলা হয় ওই দেশের গণতন্ত্র খারাপ অবস্থা অতি সত্তর চলে আসে নিমক খারাপের দল সিন্নি খাইলে কাল লাগে মোল্লা চিনলি না তোমার দলিল বের করো মিয়া 100 বছর আগে তোমার বাপদাদার দলিলের নাম দেখবেন শ্রী শ্রী গঙ্গের রামহরি তালুকদার অমুক সদর বদর এগুলি দেখবেন মিয়া এগুলির থেকে মোহাম্মদ হোসেন আব্দুল হক আব্দুর রহমান আব্দুল সত্তার আব্দুল হালেক আব্দুর রহমান আব্দুল সত্তার অমুক তমুক যা আসছে এগুলি আল্লাহর ওলিদের মাধ্যমে এসেছে একটা ভাইরাল করে দিছি বলে মাজার বাংলাদেশ সারা কোন জায়গা নেই এবারে তুই গেছস কোন দেশে তুই গেছস কোন দেশে তুই এখন তোর মায়ের আসলে তোর বিয়ে হচ্ছে আপনি দুবাই যান কাতারে যান ওমানে যান ইরাকে যান ইরানে যান মক্কায় যান মদিনা যান ইন্ডিয়া যান পাকিস্তান যান সব দেশে ওলি আল্লাহ আছে একমাত্র বেঈমানের কপালে নাই আমি দুবাইয়ের মধ্যে আপনারা তো দেখছেন আপনাদের দুয়ার বরকতে বাংলাদেশ না আমি প্রায় 20টা রাষ্ট্রের মধ্যে আল্লাহ আমাকে ওয়াজ করতেছি সৌদি আরব দুবাই কাতার আবুধাবি ওমান পাকিস্তান ইন্ডিয়া দাম্মাম ফিলিস্তিন দাম্মামে তো এত বড় সংবর্ধনা যে কোনো আছে দাম্মামে যখন আমি গেছি এই আউল ভাই দাম্মামে যখন আমি গেছি আল্লাহর কসম করব আমার কাছে এখনো আছে ছবি আছে আমাকে সংবর্ধনা দিয়েছে গোপনে আমার কাছে এক লোক দেখা করে কয় হুজুর 1 বছর আপনাকে 20 কোটি টাকা দিব কয় কোটি 1 বছরে কয় কোটি টাকা দিব আমি আমার কাম কি এমনে কেমনে দিবা ফকিরের 2 টাকা ভিক্ষা দেয় না তুমি আমার 20 কোটি টাকা দিবে কারণটা কি ঘটনা কি বলো যে আপনি তো ভাইরাল মানুষ আপনাকে তো সব জায়গায় চিনে আপনি একটা কাম করতে পারবেন আমি কি বলে আমাদের একটা ফরম আছে ফরমটার মধ্যে একটা স্বাক্ষর করে দিবেন আর আপনি যাই একটা পেজ খুলে দিব এই পেজের মাধ্যমে আপনি কিছু ফলোয়ার বাড়াইবেন আর 1 বছরে যদি 1 মিলিয়ন ফলোয়ার বানাইতে পারেন আপনার জন্য 20 কোটি টাকা বাজেট আমাকে কামটা কি ওয়াজ যেই রকম মন চাই রকম করেন আমাদের আপত্তি নাই শুধু কাম হলো একটা খালি বাংলাদেশে যাইয়া এই নাভির মধ্যে হাত বাঁধে নামাজ পড়েন এগুলোর বুকে তুলে তুলে আজকে মনে মনে করতেছেন অমুক ফাউন্ডেশন তো কত কোটি টাকা দিয়ে কত লাখ টাকা এর ইমাম সোনার টেহা আমি শুধু একটা কথাই বলেছি ওনাকে ভাই আপনি মনে হয় ভুল জায়গায় গুলি করছেন সব জায়গার মধ্যে ফুরকুরের মধ্যে আপনি বর্ষি ফেলালে সব মাছে কিন্তু বর্ষি খায় না এটা বাচ্চা দেখেন এগুলি খাওয়ার কিছু লোক আছে এবার নুরু বাংলা না ইমান দিবে না জীবন দিবে আল্লাহর কসম 20 কোটি টাকা লোক করি নাই আরে কোটি টাকা লোক করলে তো আমার বাংলাদেশে হয় আজকে ওয়াজ করতেছে 30 বছর 1994 থেকে ওয়াজ করতেছে আলহামদুলিল্লাহ কইতেন না আর আমি খোদার দরবার আর কি শুকরিয়া আদা করব 55 বছর বয়স চলে এখনো বেটা 5 টাকার ওষুধ খেতে হয় না তুই বেটা 16 বছরের যুবক গালতো এদিকে ঢুকি গেছে বেটা তোর বেটা মাইও দিত না কই বেটা কি রে পাং গেছে এসে তো খোদার দরবার আর কি শুকরিয়া আদা করতে সুবহানাল্লাহ কইতেন না খোদার দরবারে কোটি কোটি শুকর আল্লাহ যে সুস্থ রাখছে
এই জন্য আমার রাসূল বলেছেন, ওই প্রথমে বলছিলাম, বান্দা যখন হাত তুলে দোয়া করবা 6টা জিনিস খুঁজে নিবা। কয়টা? এক নম্বরের মধ্যে আল্লাহ যা খাওয়াইবা, বেশি খাওয়া কম খাওয়া, যা খাওয়াইবা আল্লাহ হালাল খানাটা আমারে খাওয়াইবা। কি খানা? কি খানা? আপনি হালাল খানা খান, নামাজ মজা লাগবে, রোজা মজা লাগবে, হজ মজা লাগবে, যাকাত মজা লাগবে। আপনি নামাজে গেছেন, এতক্ষণ সারা দিন ভালো আছেন, এনে নামাজের নিয়ত করুন, আল্লাহু আকবার, নামাজের নিয়তটা করছেন, আর শয়তান আইয়া কয় আইসস বালা কথা, দোকানের বেটা ক্যাশ বাক্সটা খোলা রেখে আইয়া বলছস। কথা কয় না কেন? এই তুই যে নামাজ পড়স, ক্যাশ বাক্স টেহাটা তুই কারে দিয়েছস, তালা তো লাগাস না, এখন শেষ করে নেবে। এই পুরোটা নামাজ গেলাম না খাইরি, তালাটা তো লাগাইলাম না, টেহাটা তো গেল গা, টেহাটা তো গেল, পুরোটা নামাজ শেষ। আপনার নামাজ মজা লাগে না, নামাজে দাঁড়াইলাম না, এই কথা সেই কথা, ওই কথা সেই কথা, আ কথা কু কথা যা আছে সব মনে পড়ে। কথা বলো না কেন? কথা বলো না কেন? নামাজে দাঁড়াইলে কি মনে পড়ে? দুনিয়ার আকতা কুকতা যত কথা জীবনে মনে হয় না, এগুলি নামাজে দাঁড়ালে মনে পড়ে। কারণ কি জানেন? শয়তান আপনার ওয়াসওয়াসা দেয়। কেন দেয়? কারণ আপনি হালাল খানা খান নাই, এই কলিজাটারে অন্তরটারে নাফাক বানায় নিয়েছেন। এই জন্য শয়তান আপনাকে ওয়াসওয়াসা বেশি দিতে পারে। কথাটা বুঝছেন বন্ধুরা আমার, ভাইরা আমার? আল্লাহর দরবারে যখন হাত তুলবেন, আল্লাহ তুমি আমার হালাল রিজিক দাও। কি রিজিক? আরো জোরে বলো না, কি রিজিক? ও আল্লাহ, থাকলে খাইব, না থাকলে উপবাস থাকবো। আমার রাসূল রাহমাতুল লিল আলামিনের জীবনের মধ্যে খুলে দেখেন, যখন তুমি আল্লাহর রিজিক যা দিব, অল্প রিজিকের মধ্যে যখন তুমি খুশি থাকবা, অল্প রিজিকের মধ্যে যখন তুমি খুশি থাকবা, আনন্দিত হইবা, আল্লাহ তোমার রিজিক বাড়ায়া দিব। আমার রাসূল শিখিয়ে দিচ্ছেন, উম্মত রে মনে রাখিও, যাদের ঘরের মধ্যে রিজিকের অভাব হয়, কিসের অভাব? আরো জোরে বলেন, কিসের অভাব? রিজিকের অভাব হয়। আমার রাসূল বলে, এমনও ফ্যামিলি আছে সকাল আনলে বিকালে নাই, নুনন্তে ফান্তা ফুরাই, মানুষ হলো খাওয়ার মানুষ হলো 10 জন, কিন্তু সে ইনকাম করতে পারে 2 জনের। চুরি বাটপারি করে খাবার বেশি করলেও কোনো অবস্থাতে মিলে না, সকাল আনলে বিকালে নাই, নুন আনলে ফান্তা নাই, স্বামী বললে স্ত্রী নেই, স্ত্রী বলে স্বামী নাই। আমার রাসূল বলে, উম্মত রে, যেই খানাগুলি তোমার ঘরের মধ্যে গিয়েছে, অল্প খানাগুলি খাইয়া, অল্প রিজিকগুলি ভক্ষণ করে, স্বামী স্ত্রীর সন্তানগুলিদেরকে নিয়ে যায় নামাজটা বিছাইয়া কিবলামুখী হয়ে 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করে বল, আল্লাহ তুমি যে আমার জন্য রিজিক পাঠিয়েছো, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। যা পাঠাইছো আমরা 8 জন 10 জন ভাগ করে খাইলাম। আল্লাহ রে, এমন মানুষ আছে সারা দিন পর্যন্ত একবেলা খাবার তার ভাগ্যের মধ্যে জুটে না, এক বেলা পেটের মধ্যে বাদ দেওয়ার জন্য ওনার দরজায় যেতে হয়, ওনার দরজায় যেতে হয়। 14টা দরজার মধ্যে গুলে 2 টাকা 2 টাকা 5 টাকা 5 টাকা তোলে। এই 2 টাকা ভিক্ষা নেওয়ার জন্য কত গেটগাড়া খেতে হয়, কত রকমের বকা খেতে হয়, তারপর পেটের মধ্যে বাদ জুটে না। আল্লাহ তুমি যে মানুষের দরজার মধ্যে দাঁড় না করাইয়া আমার মুখের মধ্যে হালাল রিজিকগুলি তুলে দিলাম, আল্লাহ শুকর আদায় করলাম। তবে শুকর আদায় করে এটা বললাম, যে রিজিকগুলি তুমি দিয়েছো আমার ঘরের মধ্যে হয় নাই, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দাও। আমার রাসূল বলে, উম্মত, যেই পুরুষ এবং মহিলা অল্প খাবার খাইয়া আমি খোদার শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরের মধ্যে রহমত বাড়াইয়া দিব, রিজিকের অভাব হবে না। আল্লাহ সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না, সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা রাসূল পাক ইতিহাস খুলে দেখেন। আজকে 2টা কথা বলি যাই, এই 2টা কথা বলি যাই। যাদের ঘরের মধ্যে রিজিকের অভাব, যাদের ঘরের মধ্যে অভাব, অভাব বুঝেননি? কথা বলেন, অভাব বুঝেননি? অভাব মানে কি? খাবারে ভরপুর, ঠিক না বেঠিক? ঠিক বলে। অভাব শব্দের অর্থ কি খাবারে ভরপুর? কি খাবার? 2টা আমল করবে। কয়টা আমল? আমল কয়টা? 2টা। প্রথম নম্বর কথা ছিল কি? আল্লাহর সৃষ্টির আপনি ঠকাবেন না।
মনে থাকবে? আল্লাহর সৃষ্টির আপনি কারে বলতেছি? ওয়াসকাল্লাই। এক নাম্বার কথা, আল্লাহর সৃষ্টির আপনি, আরো জোরে বলেন, সৃষ্টির আপনি কারো হক নষ্ট, খবরদার। আমরা তো এগুলির মধ্যে দোস্তা। এদিকের মধ্যে দেখতেছি দোকান বসে, দোকান আছে না, 10 টাকার পেঁয়াজ কিনতে গেলে একটা খাইয়ালায় আসেনি, আসেনি? 10 টাকার নোট একটা দিয়া ওই বেড়া ওই বুট বিক্রি করে না, বিসি বাদাম বাদাম বিক্রি করে না, আসেনি? বাদাম হল আসেনি? 10 টাকা দিয়ে 10 টাকার বাদাম দেন, এই 10 টাকার বাদাম দিতে গেলে 3 টাকার এটা বুট খাইলেছে, আসেনি? আসেনি? সকালবেলা নাস্তা করতে গিয়া রুটি একটা আনতে এটা ওখান থেকে আরো একটা গিলে লেছে, আসেনি? ও কলা খাইতে গিয়া কলা একটা গিললে চামড়াটা দূরে ফেলে দিয়া কটা খাইছে? একটা 3টে কলাই লেছে, নাই? এই নাই? খবরদার, খবরদার, সাবধান, সাবধান, এগুলি করবেন না। 10 জনে মিলে ভাত খেতে বইছে, বেড়া গরু ঘরের মধ্যে জিয়াফতের ব্যবস্থা করছে, ফাতিহা বিরিয়ানি কি কথা কানা কি বিরিয়ানির ডাকটা আনি দিছে, বলো বলে এক বোল আনি দিছে, ভাই একটু মোহাম্মত করে একটু লইয়া লইয়া খান। আর আপনিও সুযোগ পাইছেন, কয় বেড়া চাল লইয়া দেন না, টুকু 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 গোস্ত গোস্ত গোস্তগুলি বাসি 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 গাইলেছি, নাই? নাই? কি বাসি বাসি কি খা, কি খা? চাউল গুলি রেখে তো খায় না, অল্প করে থাকে। কি রে বেড়া, তুই যে গোস্ত গুলি সব খাই লালি, তো এই চাউল গুলি কি তোর বনি জামাই খাইবি? এই বেড়া কি খাইব? এই চিন্তা নাই কেন? কারো ঘরের মধ্যে দাওয়াত করতে, নিজের ঘরের মধ্যে যখন খাইতে বইব, এক তরকারি, তরকারি কয়টা? জোল দিয়ে ভাত খেলা, বাজারে গিয়ে ডাক মারে, কিটা খাইছো? গরুর গোস্ত খাইছে, কিন্তু মরিচ পুরা। আর আরেক বেড়ার ঘরে ভাত খাইতে গেছে, 8 পদের তরকারি করছে, খাইয়া এরকম একটা খিলাল একটা ভাই একটা টুথপিক আছে নি, তাল গাছে একটা আনলে দিয়ে দেন, মোটা চুটু দাঁত দিতে, খানাটা এত সুন্দর করে রাখছে, লবণটা ভালো হয়, কোয়াশ করে আসেনি? তোর ঘরের মধ্যে জল দিয়া ভাত খালি, আরেক বেড়ার ঘরে 8 রকমের তরকারি খাই, তুই একটু শুকরিয়া আদায় করলি না? তুই আরো কাজ লবণ হয় না, মজা হয় না, এটা হইছি, তেল একটু কম হইছি, তেল বাড়ি গেছে খাইতে, পেটটা এর লেগে তো তোর গুলি খাইয়া তোর ফলায় তোর শুকরিয়া আদায় করে। লা আজিজান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে, আমার নিয়ামত খাওয়ার পরে যে ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমি তার জন্য নিয়ামত উঠাইয়া নিয়ে যাব। খবরদার এগুলি করবেন না। একজনের ঘরের মধ্যে কোনো যদি খাবারের ব্যবস্থা করে, বিরিয়ানির দেখার আওয়াজ পাই লইছে, দাওয়াত দিছে একজন, লগে আর 3 জনের লইয়া যায়, আছে না? আছে না? আছে না? বিয়ে শাদীর অনুষ্ঠান হলে 200 জন দাওয়াত, কি ও তোমার দাওয়াত কেডা দিছে? তোর এলাকা দাওয়াত লাগেনি, কেডা বলে দাওয়াত দেয় না, দেখে আমি কি ব্যাককলি করে বইয়া থাকবো, আমি আইব। এগুলি যতক্ষণ পর্যন্ত আপনারা শুদ্ধ হবেন না, সন্তানের বুড়ো খেলা আপনারা ট্যাবলেট কিনে দেওয়ার চিন্তা বাদ দিয়ে ফেলেন, হালাল ভাবে চলেন না। আপনি হালাল পথে চলবেন, সন্তান অটোমেটিক ভালো হয়ে যাবে। কথা বলেন না কেন? প্রত্যেকটা সন্তানের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যেকটা সন্তানের প্রথম বিশ্ববিদ্যালয় মা এবং বাবার চরিত্র। মা বাবার চরিত্র সন্তানের বিশ্ববিদ্যালয়, মা বাবার চরিত্র সন্তানের জন্য স্কুল, মা বাবার চরিত্র সন্তানের জন্য মাদ্রাসা, মা বাবার চরিত্র সন্তানের জন্য আদর্শ, মা বাবার চরিত্র সন্তানের জন্য পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষা। বিনা দাওয়াতে তুই যাবি যাবি লোক আবার ফোলাডারও নিয়ে গেছে। এগুলি কই বলেই নুরে বাংলা হারাম। খবরদার এগুলি করবেন না। দাওয়াতে গেলে বহুত মানুষ দেখছি আমি, বহুত, আমার নিজের চোখে দেখছিলাম। এক বেড়ার দাওয়াতে গেছিলাম, মেজবানি কি আপনাদের কি আছেন? আমরা 6 জনে বইছি,
কয়জন? এক টেবিল দিছে 6 জন, এক বাটি। আমরা করে বাটি করে নিয়ে আলাদা কি কয়? এক বাটি গরুর গোশ আনি দিছে। কয় বাটি আনি দিছে? এক বাটি গরুর গোশ আনি দিছে। আমার লোকের এক বেড়া আছে, কোনো কথা নাই। আল্লাহর রহমতে বলে কারা সামিজ আদার সামিজ ব্যবহার করে লাভ কি? আল্লাহর দেওয়া সামিজ আছে তো পুরো ঢেলে মনে মনে করতেছে নাকি জুতাতে দিয়ে দিই তুই যে ঢেলে লালি এই ফাঁসজন কি তোর চিন্তা নাই কে? আচ্ছা ডালছে তো ডালছে ভাই, বেড়া লজ্জা শর্মা আরেক বাড়ি আনি দিছে। কতক্ষণ পরে দেখতেছি এক বাড়ি ডালছে সত্যি, কিন্তু এটা খায় না। এটা কি করে জানেন? খালি কুড়ায় একটু একটু খায়। কতক্ষণ পরে দিয়ে ফগড়ের থেকে পলিথিন একটা বাইক করছে। আপনাকে দিকে এরকম লোক আছে না? কে তোর যে খাইতে দাওয়াত দিছে না বলতে দাওয়াত দিছে? তুই ঢুকাস কে? তুই বলছিস তুই যে বললি, তুই যে ঢুকাইলি এই 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 খানাটা যে তুই পলিথিন করে নিয়ে কারা খাওয়াইলো? কথা কন, কারা খাওয়াইলো? সন্তানেরা খাওয়াইছে, ছেলেরা খাওয়াইছে, বউরে খাওয়াইছে, খাওয়াইছে না? তো ছেলে তো চিন্তা করতে আর আমার দাওয়াত দেয় নাই, আব্বাই বুঝতো বলে কেমন আলো নিশ্চয় কেউ না দেখে মতো করে চুরি করে আনছে। এই যে তোর ফলায় চুরি শিখলো। ফোলা কি শিখছে? চকলেটের দোকানে গেছে, ফোলা মাইয়া দুইটা কানতাছে। চকলেটের দোকানদার একটু ঝামেলা আছে, ভাই ললিপপ আপনি একটু লয়ে দেন না। ফোলা দুইটা তিনটা দিয়ে লাইছে, টিয়া দিছে দুইটা। কান্দা কা ফোলাই কত টিয়া তো দিছে দুইটা, আমার বাচ্চা দিল না কেন? এই যে তুই তো সোলাই ছেলে চুরিস কে? কেউ যদি ফাওনাদার থাকে টেহা পায়, মোবাইল করে, মোবাইলের উপর মোবাইল, মোবাইল আর ধরে না। বেড়া কেমনে কেমনে ঘরের দরজা আই বলছে, এখন বাপের দেন, এই তোর আব্বু আসেনি? মুন্না তোর আব্বু আসেনি? বাপে এই যে তোর ফলার তুই মিথ্যা কথা শিখাতেছিস, তোর ছেলে তুই মিথ্যা কথা শিখাতেছিস। এমনও বাবা আছে নিজে তো নামাজের দ্বারে কাছে নাই, ছেলে একটারে মাদ্রাসার মধ্যে দিয়া এমন করছে বিয়াসের টিকিট ফেলাইছে, ফোলাটার মাদ্রাসা তো করা গালি, এই যে নামাজ সরকার এই কোন খেলা মারে টাস খেলে আসেনি? কথা কেন আসেনি? টেহা যা কামায়, জুয়া খেলে, মদ খায়, গাঁজা খায়। বউ যদি আরেক বেটার লোক কথা কয়, এই তুই বাড়ির জন্য কথা কসকে, তো তুই কি করবো? তুই তো টেহা অনেক খাই লেগেছিস, আমি কি আঙ্গুল শুনুনি? তোমার স্ত্রীর চরিত্র খারাপ হয় তোমার কারণে। তোমার স্ত্রীকে কন্ট্রোলে রাখা তোমার দায়িত্ব, এটা মৌলবীর দায়িত্ব না। কেউ কন্যা হিসেব কন্যা খা। ইমাম সাহেব যখন মৌলবীরা যখন ফর্দার ওয়াজ করে, সভাপতি সাহেব মৌলবীরা যখন ফর্দার ওয়াজ করে, ফর্দার মহিলারা বইয়ে বইয়ে আসে। মহিলারা কি কথা কয় না কেন? মহিলারা কি কিলে আসে জানেন? মহিলারা মুখের মধ্যে এমনি কাপড় দিয়ে আসে। কেউ আসো হুজুর একটা ব্যাগ কে ব্যাগ কল কে হুজুরের যে ফর্দার ওয়াজ করতেছে। আচ্ছা ফর্দা করবো খাল লাগিয়া, হুজুরের সামনে যে আমার জামাই বয়ে রয়েছে, আমার জামাই এটা আমার বোরকা পড়তে দেন না। হুজুরের বলে ফর্দার ওয়াজ করেন, নিজের বউরে ফাল্লার যেমন টেড়া দিয়ে দেয়। হুজুরের বলে ফর্দার ওয়াজ করেন, বউরে 30,000 টাকা দিয়ে মোবাইল কিনে দেয়, একটা বোরকা কিনে দেয় না। ফর্দার ওয়াজ করে হুজুরে, ফর্দার ওয়াজ করে এতে বউরে কিস্তির থেকে দিয়ে লইয়া 56 ইঞ্চি টেলিভিশন কিনে দিছে, বইয়ে বইয়ে দেহ সিরিয়াল। হুজুর বউ কন্ট্রোল করতেছি, টিভি দিয়ে বউ কন্ট্রোল হয়, মোবাইল দিয়ে বউ কন্ট্রোল হয়। কোন জায়গার মধ্যে কি করবি তুই এটাই জানে না, বউ কেমনে চালাবে জানো না। আবার কয় আমার বউ আমার কথা শুনে না। শুনবো থেকে বিয়ে করার আগে যে তুই বেটার এই বেটির বাপের বাড়ি থেকে 3 লাখ টাকা যৌতুক নিয়েছিস, তোর তো কিনে নিছে, তোর তো টিয়াদা কিনছে, তুই আর কথা বরাবর তুই তো কামলা। যে বেটা শ্বশুর বাড়ির থেকে যৌতুক নিয়ে বিয়ে করে বেটার বউয়ের কামলা। এই কথা কন না আপনাদের এদিকে আসেনি? এই যৌতুক নিয়ে বিয়ে করে না আসেনি? এটা হলো বউয়ের কি? এই বউয়ের কি? তার বাপ দাদা যেমন উপবাস থাকছে, কয় বিয়ায় এলাকার মানুষ কুয়াইছে দেখবেন কিছু মানুষেরা খাওয়াইতেন না,
কি রে বেটা বিয়ে করবো এটা মাইয়া বিয়ে দিব তুই আবার কের খাবার কথা। প্রত্যেকটা মহল্লার ইমাম সাহেব বলেন, নেতা বলেন, মন্ত্রী বলেন, এমপি বলেন, সমাজের মাতবর বলেন, একটা মেয়ে যদি বেপরদা চলে প্রত্যেকে খোদার দরবারে আসামি হয়ে যাবেন। হুজুর কেন কেন আপনার ঘর থেকে মেয়েটা বের হয়, ওর নানাই বোরকা নাই, এই মেয়েটা কারো বোন হবে, কারো স্ত্রী হবে, কারো মা হবে, কারো বাবি হবে, কারো এলাকার মেয়ে হবে, প্রত্যেকটা এলাকার মাতবরের উচিত ছিল এই অমুকের ছেলে তোমার বউ বেপরদা গেছে, তোমার বোন বেপরদা হওয়ার কারণে সমাজের আরেকটা মেয়ে উচ্ছৃঙ্খল দেখতেছে, খবরদার আমি যতদিন সরদার আছি তোমার মেয়ে বোরকা ছাড়া চলতে পারবে না। আপনি বলছেন বলছেন আপনি আরো তো হুন্ডার পিছনে লইয়া বো মার্কেটে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। রাগ করতেছে, কষ্ট হইতেছেন, আমি কথাগুলি কি ভুল বলতেছি? এগুলি জানার দরকার নাই। আল্লাহর ওলিরা এই দেশের মধ্যে এসেছে একমাত্র আমাদেরকে পথ দেখানোর জন্য। কি দেখাইতে? কি কয় কি কয় শেষ করে দিতাম না? এই কি কয় শেষ করে দিতাম? আমি তো মনে করছি আপনারা আল্লাহ কবুল করো। আপনাদের কষ্ট হইতেছে, আমি শেষের দিকে আসছি। আপনারা তো ভাই ঘুমাইবেন, আমি তো ঘুমাইতে পারবো না। এই সকাল 9টা বাজে ঘরের থেকে বাইরেছি, আইসে বুঝ এখন আবার শেষ করে আবার চট্টগ্রামে গিয়ে কালকে আবার জুমা। চিন্তা করে দেখেন, আপনারা তো ঘুমাইবেন। আমার ড্রাইভারকে জিজ্ঞেস করে আমি কেন আবার ওই হুজুরের মতো না, বহুত হুজুরের আছে গাড়ির মধ্যে বইয়ে নাকটাই না ঘুমাই। আমার থেকে এই বল নাই, আমি গাড়িতে ঘুমাই না। আমি ড্রাইভারের সাথে আরেকজন সহকারী ড্রাইভার হিসেবে কাজ করি। আপনারা একটু কষ্ট হচ্ছে আপনাদের? বললাম তো, আমি ওনারা বলছিলাম এখনো বয়স আছে ভাই আমার মাফ করে দেবেন। বললে না আসতে ওয়াদা দিয়ে লেছে। গত বছর মাহফিলের স্টেজে বলছিলাম আসবো, সেই ওয়াদাটা রক্ষা করছে। আপনাকে দোয়ার বরকতে জীবন আর কিছু করতে পারি আর না পারি, এতটুকু বুকে সাহস নিয়ে বলতে পারি আজকে ওয়াজ করতেছি 30 বছর। 30 বছরে আমার জানা মতে জীবনে কোনোদিন একটা মাহফিল আমি মিস করিনি। আমার 30 বছরের লাইফের মধ্যে আমি কোনোদিন একটা মাহফিল কি করিনি, কেউ বলতে পারবে না। হ্যাঁ মিস হয়েছে কোনটা, সাহেবে দাওয়াত যদি বলে তোর আমরা সমস্যা আছে মাহফিল করাবো না, এটা উনি মিস করছে, আমি মিস করিনি। আমার একটা বাস দাওয়াত মনে হইলে নিব, নাইলে নিব না। যদি নিয়ে ফেলায় এটা আবার মিস। কেউ যদি বলে আজারাইল দাঁড়ায় আপনারা মারতে, সমস্যা নেই। এরকম শত শত প্রমাণ আছে। মাহফিলে যাওয়ার আগে ওর হুমকির উপর হুমকি, মাইরা ফেলামু, কেটে ফেলামু, ধরে ফেলামু, চিরে ফেলামু। আমি বললাম কাফনের কাপড় তো বহুত আগের থেকে রেডি আছে, টেনশন আলহামদুলিল্লাহ। আমার কাফনে দিছি নবীজির নাম, বুলিসিনা রে বুলিসিনা। আমার কাফনে দিছি নবীজির নাম, আমার রক্তের বাদনা তার সজন শুনো দিয়ে মন বলুন, রক্তের বাদনা তার সজন শুনো দিয়ে। আমার সবার কাছে আমার শুধু এটাই আবেদন, আমি হঠাৎ করে গেলে মরে, হঠাৎ করে গেলে মরে, কান্দিস না কেউ কান্দিস না। আমার কাফনে দিস নবীজির নাম, বলিস না রে বলিস না। আমার কাফনে দিস লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে, আমার বিছানাটা সাজাইবি খুশবু তোরে, তোরা খুশবু। ওরে লাশটি নিয়ে গরম জলে গোসলের, আমার বিছানাটা সাজাইবি খুশবু তোরে, তোরা খুশবু তোরে। আরে পড়বি কোরআন দরুদ শরীফ, পড়বি কোরআন দরুদ শরীফ, কান্নার গিলাব তোর সিনা। আমার
আমার কাফনে দিছি নবীজির নাম আর আমার কাফনে দিছি নবীজির নাম দুলা সাজায় পালকি চড়ায় নিবিড় যখন আরে দুলা সাজায় পালকি চড়ায় নিবিড় যখন ওরে নাতে রসুল পাঠ করিও ও বৈরাতি গণ হাইরে ও বৈরাতি গণ আমায় দিবি তুলে নবীর কুলে দিবি তুলে নবীর কুলে দাঁত বেদাত বলিস না আমার কাফনে দিছি নবীজির নাম আমার কাফনে দিছি নবীজির নাম কাফনে দিছি নবীজির নাম রাশিদ সাডগামি ওসিখত করেছে জনপতি আরে সুন্নি আলেম দিয়ে করিস লাশের ইমামতি আমার লাশের ইমামতি সুবহানাল্লাহ বলেন না কোন ইমাম সুন্নি ইমাম দিয়ে কেন করব অন্য ইমাম দিয়ে করলে সমস্যা কি অন্য ইমাম দিয়ে হল সমস্যা অন্য ইমামরা তো গরু চুরি করে সুন্নি ইমাম দিয়ে কেন করাইবেন জানাজার পরে দোয়া যদি পেতে চাই সুন্নি ইমাম দিয়ে নামাজ পড়াইতে হবে কবর যাওয়ার পরে কবর জিয়ারত যদি চাই সুন্নি ইমাম দিয়ে নামাজ পড়াইতে হবে 7 দিনের পরে যদি ফাতিহা চাই সুন্নি ইমাম দিয়ে নামাজ পড়াইতে হবে আপনি মরার পরে আপনার পক্ষ হইয়া আল্লাহর দরবারে দোয়া করার জন্য গুনাহ মাফ চাওয়ার জন্য হাত তুলে দোয়া যদি করাইতে সুন্নি ইমাম লাগবে কারণ সুন্নি ইমামরা হাত তুলে দোয়া করে অন্য ইমাম বেদাত বলে ঠিক নেই এই জন্য গজলে বলতেছি ওরে রাশেদ সাডগামি ওসিখত করেছে জনপতি রে সুন্নি আলেম দিয়ে করিস লাশের ইমামতি আমার লাশের ইমামতি রে তশরিফ আনবেন দয়াল নবী তশরিফ মিলাদ কিয়াম সারিসিনা আমার কাফনে দিছি নবীজির নাম কবর নবী আগুনি আসবে নি এই দিন বুঝবে কেমনে আসে এমনে আসে তোর কেমনে দেখাইতে তোর কেটে দেখানোর জিনিস কথা কনা এটা কি দেখানোর জিনিস মোবাইল আছে মোবাইল কার কাছে আছে একটা মোবাইলটা দেন না এটা না ওই এটা কি কথা বলা এটা কি এখন যদি আমি হেলো আমেরিকা থেকে আছে না রাশিয়া সৌদি আরব আরো জোরে লন্ডন থেকে সৌদি আরব থেকে জোরে বলতে হইব সৌদি আরব থেকে লন্ডন থেকে দুবাই থেকে সারা পৃথিবী থেকে কবর থেকে আসবে আবার থাকছে কবর থেকে আইব আপনি যে হাইড করতেছি আচ্ছা এই সারা পৃথিবীর থেকে যে মোবাইলে যে হেলো বলার সাথে সাথে আসবে এটা তার আছে না হ্যাঁ তার আছে ওযু গোসল করছে এই মোবাইল দিয়ে কি কোনোদিন আউল ভাইটা দিয়ে ওযু করাইছেন গোসল টোসল করাইছেন হাজবানি আমার বোনেরও কই না বলে একটু গোসল করাই দাও বহুত দিন ধরে গোসল করে নাই মোবাইলটা কি থাকবে নি কি হইব খাতা গান কি হইব ভাই বুঝার লেগে বলতে একটা বৈজ্ঞানিকের বানানো একটা মেশিন দেওয়া ম্যাগনেটের মাধ্যমে একটা মোবাইল সামান্য একটা ম্যাগনেট দিছে তার সারা মোবাইল টেলিফোন কোনো তার নাই কোনো মাধ্যম নাই কিছু নাই ম্যাগনেটের মাধ্যমে সারা ওয়ার্ল্ডের খবর যদি সেকেন্ডের ভিতরে সব জায়গার মধ্যে যদি যাইতে পারে বৈজ্ঞানিকের বানানো মেশিন দিয়া আর আল্লাহর বানানো মেশিন আল্লাহর দেওয়া ক্ষমতায় আল্লাহর হাবিব রহমতুল্লাহ সব জায়গায় যেতে পারে না ক্ষমতা দিছে কে আরে তুই মোবাইলের ক্ষমতা মানস তুই রসুলের দাম মানস না তাইলে বুঝা যায় রসুলের লগে তোর লগে দুশমনি আছে রজুর কয় না ও আল্লাহ সমস্ত লোক থেকে আমাদের হেফাজত করুক
বলতে চাইছিলাম বাবার, আমার বন্ধুরা, আমার দয়াল নবী রহমতুল্লিল আলমের কথায় কথা এসে গেল। নবীর মতো মানতে হবে। কার মতো? আরো জোরে বলেন না কার মতো? আর একটু জোরে বলেন কার মতো? নবীর যদি নবীর মতো না মানেন, নবীর যদি নবীর মতো স্বীকার না করেন, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ, তাদের মতো আপনিও সেই দলে চলে যাবেন। যিনি যারে মোহাব্বত করে, যাকে নবীকে নবীর মতো যদি মানেন, আপনার জীবন দামি হবে। ঠিক কিনা বলেন? নবীর মোহাব্বতের নাম হলো ঈমান। নবীর মোহাব্বতের নাম কি? কি রে ভাই, কিছে কই যেতেছে? আরে মিয়া, 2 ঘন্টা সিফে দিয়ে বইতে আর না, তো বউটা কেমনে কথা শুনবো আমার কোন চাই? অহন যদি, আচ্ছা আপনারা কোন চাই, অহন যদি জায়গার মধ্যে একটা 2টা যদি মাইয়া যদি একটু নাচ দিত, সারা থাকবো? ফ্যান্ডেল লাগতো না? বুড়ো দরকার হলে টাইগারের বোতল কিন্তু জায়গা চাইতাম না। যদি এখানে একটু নাচের ব্যবস্থা হইতো, বুড়ে কি কইতো? জায়গা ছাড়ো না। আর আজকা তুমি হালি গুড়ুর 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 বুঝলি না দোস্ত, এখানে যে কি রহমত তোরা পাইতেছস। হুজুর কাম রাখি, একটা কথা শুধু মনে রাখবেন, ওই অতীতের মধ্যে যত গুনাহ করছেন, এই গুনাহগুলি তওবা করে মাফ করানোর রাস্তা আছে। আছে না? এই কথা কোন আছে না? এই আছে না? আমি তো গত বছরও বলছি 8টা পশু 10টা পশু জান্নাতে যাবে। কয়টা পশু? ওই সাইবুল ভাই কো, সেক্রেটারি সাইবুল ভাই কো, আপনাদের মনে নাই? কয়টা পশু গত বছর বলছিলাম, মনে নাই? কিসের কারণে? একটা ওয়াজ রিভাইজ দিলাম, গত বছরের ওয়াজটা আবার টানলাম। বলে কয়টা পশু বলছিলাম? কোথায় যাবে? গত বছর ওয়াজের মধ্যে কে আছিলেন? কে কে আসছিলেন দেখি আত্মলিন। গত বছরের ওয়াজের মধ্যে আমি যখন ওয়াজ করছিলাম, গত বছর কে কে আসছিলেন এভাবে একটু আত্মলি দেখান না। আছে পশু কটার কথা বলছিলাম? একটা লোক কইতে পারবেন? 10টা পশুর নাম যদি কইতে পারেন, নগদ আপনার জন্য পুরস্কার। নগদ নাই? দেখছেন নি কারবার? 10টা কোন? একটা কইছেন কুকুর। আর কি কই? কি বাকি? আরেকজন কিছু দুটো হইছে, আর বাকি আরেকটা কইছে পিঁপড়া, আরেকটা কইছে ও ফাঁকিটা কইছি, একটা কইছে কুকুর, একটা কইছে পিঁপড়া, আর একটা কইছে পাখি। 3টা ভাই। হ্যাঁ, উটনি, রসুল পাকের উটনি 4টা ভাই। আর বাকিটি কর? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দুম্বা। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দুম্বা কয়টা হইছে? কয়টা হইছে? এখন 10টা হয় না। আর কি? হ্যাঁ, ওই ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের মাছ। হ্যাঁ, হরিণ, হরিণ, ছাগল না, দুম্বা, এই বেড়া, মেষ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মেষ। দেখি 10টার নাম কইছি, কয়জনের থেকে মিললে হলো 10টা পুরে থাকে। এই একটা কথা মনে রাখবেন, ওয়াজ বেশি লাগবে না বাবা। আপনি প্রতিদিন রাতে এশারের নামাজ পড়া, এশারের নামাজটা পড়া হাত তুলে আল্লাহর কোন, আল্লাহ রে, ও আল্লাহ আমি বেশি গুনাহগার, আল্লাহ আমার মতো গুনাহগার, আমার মতো পাপী, আমার মতো বদকার, আমার মতো খারাপ মানুষ, আল্লাহ তোমার জমিনে আর কেউ নেই। আল্লাহ রে কত যে গুনাহ করছি, আল্লাহ কেউ দেখে না। আমার গুনাহ যদি আমার স্ত্রী দেখতো, আমার স্বামী কইতো না। ও আল্লাহ আমার গুনাহ যদি আমার ছেলে দেখতো, আমার বাবা বলতো না। ও আল্লাহ আমার গুনাহ যদি আমার বাবা দেখতো, আমার ছেলে বলতো না। আল্লাহ রে এত বড় বড় গুনাহ করছি গোপনে গোপনে। আল্লাহ ও আল্লাহ তোমার কাছে মাফ চাই। আল্লাহ তওবা করলাম, আমার গুনাহগুলি গোপনে মাফ করে দাও। আল্লাহ তুমি যদি গরু গাধার যদি ওলি আল্লাহর উসিলে মাফ করে দিতে, আসহাবে কাফের কুকুর যদি তার উসিলে মাফ করে জান্নাতি বানাইতে পারো, রানী বিলকিসের উসিলে যদি হুদহুদ ফাকির জান্নাতি বানাইতে পারো,
সুলাইমান নবীর উসিলা যদি পিঁপড়ারে জান্নাতি বানাইতে পারো, ওজাইর নবীর উসিলা গাটরে যদি জান্নাতি বানাইতে পারো, সালেহ নবীর উসিলাই উটেরে যদি জান্নাতি বানাইতে পারো, ইব্রাহিম নবীর উসিলা মেষরে যদি জান্নাতি বানাইতে পারো, ইসমাইল নবীর উসিলা দুম্বারে যদি জান্নাতি বানাইতে পারো, ও আল্লাহ ইউনুস নবীর উসিলা মাছেরে যদি জান্নাতি বানাইতে পারো, মুসা নবীর উসিলা গাভীরে যদি জান্নাতি বানাইতে পারো, তোমার নবীর উসিলাই উটেরে যদি জান্নাতি বানাইতে পারো, আমি না তোমার নবীর নগণ্য উম্মত। আল্লাহ রে কালুসার রুশে শাহজালাল বাবার হানাকাশির বিরুদ্ধে মাহফিলে বসে বসি চোখের পানি ফেলে ফেলে বেশি কিছু পারি নাই। আল্লাহ তুমি তোমার দরবারে গুনাহ মাফ চাইছিলাম, ভুলে করে ফেলেছি। আল্লাহ রে হযরতে কালুসার উসিলাই শাহজালালের উসিলাই তুমি আমারে মাফ করো, খোদার কসম আল্লাহ তোমার মাফ করে জান্নাতি বানাইতে। তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে বেলায়েত, ইয়া আউলি আল্লাহ। এই প্রশ্ন বলি দিন, আগামী বছর যদি আল্লাহ বাঁচাই থাকে, যদি ওরা আমাকে দাওয়াত করে আমি আবার আসবো, সেদিন আমি আবার সব কেটে নেব, নগদ পুরস্কার লিখ গেল। কেউ যদি মনে না থাকে লিখ গেল 10টা পশু কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে। কয়টা লেখো? কেউ যদি 1 নাম্বার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঁপড়া, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঁপড়া। 2 নাম্বার রানী বিলকিসের হুতহুত পাখি, রানী বিলকিসের। 3 নাম্বার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গাভী। 4 নাম্বার ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের মাছ। 5 নাম্বার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মেষ। 6 নাম্বার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দুম্বা। 7 নাম্বার উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের গাধা। 8 নম্বর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উট। 9 নম্বর আসহাবে কাফের কুকুর। 10 নম্বর আমার মদিনার রাসূলের উটনি। কত হলো? 10টা মনে থাকবো। আগামী বছর এই মাদ্রাসা ছাত্র তোরা পুরস্কারটা তোরা মনটা ভরিয়ে যাবে। একটা একটা শিক্ষক, একটা একটা দরকার। এই 10টা পশুকে আল্লাহ জান্নাতে দিবে, কোন নামাজ রোজার বিনিময়ে না, হজ যাকাতের বিনিময়ে না, কোন ইবাদতের বিনিময়ে না। 10টা পশু কিয়ামতের ময়দানে এই নাফাকি কুকুরকে পবিত্র বানাইয়া, নাফাকি গাধারে পবিত্র বানাইয়া, নাফাকি উটের পবিত্র বানাইয়া আল্লাহ জান্নাতে দিবে। একটা মাত্র কারণ নবী এবং ওলিদের সঙ্গ নিয়েছেন, সহযোগিতা করেছেন, দেখেছেন, সেজন্য তারা জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা যারা আজকে এইখানের মধ্যে হযরতে কালুশা রহমতুল্লাহ বংশধরের মাধ্যমে আল্লাহর ওলি বাবা শাহজালাল, যার মাধ্যমে আজকে বাংলার জমিনে মুসলমান হলাম, বুকে হাত দিয়ে বলতে পারি কিয়ামতের ময়দানে আর কিছু করতে পারেন না পারেন, বলবেন আল্লাহ আমি বেশি গুনাহ করছি, কিন্তু শুনছি ওলি আল্লাহর উসিলা কুকুর জান্নাতে যায়, আমি শাহজালাল উসিলায় আমি মাহফিলের মধ্যে সহযোগিতা করি, এটার উসিলা জান্নাত। এখানের মধ্যে এই মাহফিলে মান্নত করে, মান্নত পুরো হওয়ার পরে হাদিয়া দিয়ে গেছে, প্রমাণ আছে না নাই? এই আছে না নাই? এই বেটা এই আমার মোবাইলটা দে, আমার মোবাইলটা দে। এখন দেখেন এই যে আমি আমাদের ঘরের মধ্যে, আমার ঘরে আমার মোবাইল এখন আছে, আমার মোবাইলের মধ্যে এখনো আছে। আমার ঘরের মধ্যে প্রতি সপ্তাহে প্রতি চাঁদের 11 তারিখ প্রতি বৃহস্পতিবার মাহফিল হয় আমার বাসায়, আজকে চলতেছে, হুজুররা চলতেছে। প্রতি চাঁদের 11 তারিখ আমার গোসল পাকের ফাতিহা। আলহামদুলিল্লাহ বলবেন না? দুবাই প্রবাসী 14 বছর সংসার করছে। কয় বছর? 14 বছর। আমার মোবাইলে এখন আছে বয়স, আপনাদের যদি প্রয়োজন মনে করেন শুনে যাবেন, এখন আছে। 14 বছর সংসার করছে, ছেলে নাই, মেয়ে নাই, কিচ্ছু নাই। আমার সাথে দেখা করছে, হুজুর আমার ছেলে মেয়ে নেই, বহুত ডাক্তারি দেখাইছি, বহুত ওষুধ নিছি, হুজুর কাম হয় নাই, আপনি আমার একটা দোয়া করে দেন। আমাকে দোয়া করলে তো না, আমার গোসল পাকের উসিলায় আমার ঘরে 11 শরীফ হয়, বাবা শাহজালালের নাম নিয়া তুমি যদি বলো একটা মান্নত করো, জানের বদলে জান। কিসের বদলে? কি জানের বদলে জান। আমি একটা জান মান্নত করলাম, আল্লাহ যদি আমার মান্নতটা পূরণ করে আমি অবশ্যই আমি একটা জান দিব। এই বেড়াটারে আমি এই মান্নত করছে, আমি কুদ্দুর ফানি ফাড়া দিই। বেড়া আল্লাহর রহমতে এখন ফুলার বাপ। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ কইতেন না? শুধু ফুলার বাপ না, গত পরশুদিন ফুলা ডাওয়ার সাথে সাথে 50,000 টাকা হাদিয়া বানাই দিছে। এখনো বাইর করি না, মোবাইলে আছে, এখন আছে মোবাইল বিকাশ প্রবাসী। আমি আপনারা যারা বসছেন
আপনারা যারা বসছেন নিয়ত করে ফেলেন, আমি একটা বড় চাকরি চাই, আমি একটা কি চাই, আমি একটা চাকরি চাই, আমার সন্তান নাই, আমার একটা সন্তান চাই, আমার ছেলে মেয়ে কথা শোনা না, আমার বাধ্য করতে চাই, শত্রুর থেকে আগাইতে পারি না, আমি মুক্ত হতে চাই, আমার বড় বিপদ, আমি খুশি মুক্ত হতে চাই। এই নিয়ত করে আল্লাহর দরবারে বলেন, আল্লাহ যে শাহজালাল মুসলিম বাংলাদেশে মুসলমান বানাইছে, সেই শাহজালালের হাতের মধ্যে এক সংখ্য মানুষ নিয়ত করে দিয়েছে, তারা পেয়েছে, বরাবর হয়েছে, প্রমাণ আছে, এইখানে আছে, বলেন না কা আসেনি সন্ধ্যাবেলা পুলিশ কই এখন আসলে আসতেছে এখান দিয়ে, সে বলছে বড় একটা মামলা থেকে সে মুক্তি পাইছে, এই জন্য এখানে 1 বছর চাউল দিছে, তারপরে আরো মানে 1000 টাকা দিছে, নগদ 1000 টাকা লেখাই গেছে সঞ্জীবানী পুলিশ। দেখছেন নি কারবার, আমি ভাড়া করে আনছি রে, আমি কি আর ভাড়া করে আনছি, নিয়ত সার নিয়তে ফার। হ্যাঁ আর 1000 টাকা আগামী বছর বলতেছি, আপনাদের ভিতরে যদি এরকম কেউ থাকেন, হুজুর কিচ্ছু বলতে হবে না, আমি সোজাসুজি কথা গ্যারান্টি, আপনার আশা পূর্ণ হলে আপনি দিবেন, আশা যদি পূর্ণ না হয় দেওয়ার দরকার নেই, আপনার তাকে চাই না, ফ্রি, আমি আপনাকে ফ্রি করে দিই। বলে হুজুর আগামী বছর মাহফিলের জন্য প্যান্ডেলটা আমি করে দেব, হুজুর মাইকটা আমি দিয়ে দিব, তবে ওয়াদা রক্ষা করার চেষ্টা করবেন, হুজুর আমি 1 বস্তা চাউল দিব আগামী বছর মাহফিলের জন্য। এমন কেউ আছেন?